আসমান সুন্দর, জমিন সুন্দর। গান ধরস না কে? সুন্দরে সুন্দরে পাল্লা। আপনি গান গান না কে? ভিক্ষা করবেন, গান গাইবেন না? সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত। কিন্তু ভাইয়া আমার তো অনেকগুলো টাকা খরচ হয়ে গেল। সোভা টাকা তো খরচ করবেই, তুমি টেনশন করছো কেন? টাকা তো খরচ করার জিনিস, টাকা কি ধরে রাখার জিনিস? শোনো, ব্যাংক ঠিকই টাকা বানায়, তা সত্য, কিন্তু টাকা কি ধরে রাখতে পারে? টাকা তো কাউকে না কাউকে দিয়ে দিতে হয়, হ্যাঁ? বুঝেছো? আচ্ছা, তুমি কৃপণতা করছো কেন? শোনো, কৃপণ মানুষ যেমন জীবনে আনারস কাটতে পারে না, তেমনি জীবনে কিছুই করতে পারে না। চলো। এই, তুমি কি মন খারাপ করলে? শোনো, আমার এক ভাই আছে, সে বোম্বের বিখ্যাত মডেল কোঅর্ডিনেটর। তার সাথে তো তোমার পরিচয়ই নেই, আর এমন মানুষ তুমি জীবনেই দেখো না। এই ভাই, আরে দূরে পারছান না, আরে পারছান না, হ্যাঁ পারছান না, কি শুরু করলো? আরে পারছান। আচ্ছা ঠিক আছে নালা, তুমি এক কাজ করো, তুমি ওইখানে গিয়ে দাঁড়াও, আমি ভিক্ষুকটাকে টাকা দিয়ে আসি। যাও যাও যাও, ওখানে ওইখানে যাও। এই, ওঠ, 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 ওঠ। গেছে। গেছে গেছে। এই শালা, তোরে না আমি না করছি ভিক্ষা না করতে? ভিক্ষা করি না তো, তাহলে কি করছিস? ইনফরমেশন নিতেছি। ইনফরমেশন কিসের? আর এখানে অনেক বড় বড় লোক যায় তো, তাদের ইনফরমেশন নেই। হ্যাঁ মাল কামাইতে হবে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো তোর 100 বার না করছি ভিক্ষা না করতে। এটা তো বুঝামো কেমনি? আমি কি ভিক্ষা করতেছি নাকি? তাহলে কি করতে? বললাম না যে ইনফরমেশন নিতেছি। এই, তোর মিশুরি সুন্দরী তো মনে হয় চলে যাইতেছে উড়াল দিয়া। আমার কাছে ইনফরমেশন আইছে। ভাই ভাই ভাই, ভাই 10 টাকা দেন না ভাই। আসতেছি, দাঁড়াও, ধর এই নে। ঠিক আছে, আরে দিলাম তো, আর কি? আমি অন্ধ এই, মানুষ, আসতেছি, ভাই। এই, আসতেছি। ভাই দিয়া যান ভাই। ভাই কই গেলেন ভাই? ও ভাই, ও ডার্লিং কো? হ্যাঁ? ও, আরে ভিক্ষুকদের যারা দিলাম টাকা, তারপরে আরো চাই। হ্যাঁ, কই চশমাটা দিয়ে দাও। আরে তুমি টাকা দিয়ে ফেলছো। মানুষ হইতেছে। এ মালিকে যাহা আমি বড় অসহায়, আজ দুপুরটা পানির তরে বুক পেট কান্দা কান্দা গা সেরি। এ মালিকে যাহা আমি বড় অসহায়, আজ দুপুরটা পানির তরে বুক পেট। বুকের মধ্যে এরকম গুতা দেওয়ার লাগবো না? এই যে ওই যে আম্মাই দিতেছে, আম্মার মতো করে। মালিকে যাহা আমি বড় অসহায়। কত দিছে? ফকির নির্বোধ, তাই না দে তো, তাই না তুই নিয়ে যা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। 10 টাকা দিছে, লোক ভালো। আসমান সুন্দর, জমিন সুন্দর। কত দিছে? এছাড়াও তো ভালো, বড় হইলে ইঞ্জিনিয়ার হবে। আসমান সুন্দর, আজকে ভিক্ষা ডিসমিস। চলো ডার্লিং, বাড়ি যাবো। আসমান সুন্দর, জমিন সুন্দর। আসমান সুন্দর, জমিন। ওরে আমার গুলগুলা, শোনো, আজকে কামাই ভালো। আজকে তোমারে থাই স্যুপ খাওয়াবো। আসমান সুন্দর, জমিন সুন্দর। আচ্ছা একটা মানে দেখো, ওই যে লোকটা যাইতেছে না, দেখো তার পকেট থেকে আমি কিভাবে মানি ব্যাগটা টুক করে নিয়ে যাই। এই শোনো শোনো, এই কাজটা তুমি আজকে রিকশা করো না। রাখো, এই কাজটা আজকে তুমি রাখো, করো না, তোমার রাখো। হাত ধরি। আরে আরো এই কাজটা আজকে করো না, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই মানি ব্যাগ, ওর মানি ব্যাগ, বলতেন, এই বলতেন। মানি ব্যাগ, মানি ব্যাগ। আমি কি তোমার কথা শুনি নাই? এ পর্যন্ত কত কিছু বলে গেছে, কত কিছু মাইনা নিচ্ছি। হ্যাঁ, সে ছেলের সাথে ডেটে যাও, তার সাথে ডেটে যাও, এগুলো দেখছি না, তারপর তোমার সাথে রিলেশন কন্টিনিউ করছি।
আর না, এই চোর চোর চোর। পদ্মা লিলিশ ডিম সারা। মোবাইল চুরি করা পদ্মার ইলিশ? হ্যাঁ, মোবাইল চুরি করছিস কেন? এই কে রে, হাত নামা। হাত নামাইবো মানে? এই মনে করছে লুঙ্গি পরে গামছা গাড়ি বসে আছি? হ্যাঁ, আমি সিভিল সার্জন। এই শহরে সবচেয়ে বড় বাটপার হইছি আমি, আর তুই আমার লগে বাটপারি করস? গলা থেকে হাত নামা স্যার। খাড়া কইছি, গামছা খাড়া স্যার কইছি। ওই খাড়া, খবরদার বেয়াদবি করবি না হালার ভূত। এই বেয়াদবি মানে? তুই আমার লগে রুস্তুমি করস না? খাড়া। না লাশ পড়ে আছে। এই কি করে যা, তোর এই মোবাইল আমি দিয়ে দিলাম, যা তুই লয়ে যা। আমার কাছে বহুত মোবাইল আছে এরকম। যা। শালা ব্যাককলের বাচ্চা ব্যাককল। ওই কি কইলি? না শোনাম যে দুনিয়ায় এখনো কত ভালো মানুষ আছে। আসি ভাই। আসসালামু আলাইকুম। গায়ে হাত দিচ্ছ কেন? ও সরি, না ভুল হয়ে গেছে। আপা যদি কিছু মনে না করেন, এই ফুলগুলি যদি কিনতে না বা তাহলে খুবই উপকার হইতো আমার। তোমার এই ফুল আমার লাগবে না বাবা, যাও। হ্যাঁ বলো। আপা অনেক ফুল দিলে এই কটা বেচলে কারণ বাজার থেকে ওই চাল কিনবো কিনা ভাত রান্না খামো। আপা নেন। তোমার এই রজনীগন্ধা গোলাপ আমার লাগবে না, তুমি যাও। কি বলেন আপা? আপা আমি ওই যে আপনি মোবাইলে কথা বলতেছেন আমি শুনছি। আপনি আপনার প্রেমিকের সাথে কথা বলতেছিলেন না? আমি শুনছি। এই 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 রজনীগন্ধা যদি তারে দেন সে খুব খুশি হবে। দেওয়ার সময় গান গাইবেন, এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম, এটা গাইলে অনেক খুশি হবে সে। আবার নেন আপা, আপনি তুমি যাও তো। আপা আপনি পায়ে ধরে আবার নেন আপা। ফুল লাগবে না আমার, কয়বার বলবো? ফালা দিবি 10টা খাবি, আল্লাহ রহমতে ঠিক হয়ে যাবে। আসো, আও গায়ে আসো। বাবা তোকে বলতে বলছে, তুই কি চাস? বাবা আমি রোগ মুক্তি চাই বাবা। আমাকে তুমি করে বলো, বলো বাবা তুমি আমাকে রোগ মুক্তি করে দাও, বলো। সি 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 সি, আপনার জুতা আমার গাল, আমি আপনারা তুমি করে কইতে পারুম না বাবা। আপনি কত বড় সম্মানী লোক বাবা। বাবা আরে নির্বোধ, বাবা তোকে জিজ্ঞেস করছে তোর কি চাই। আমার মনের ইচ্ছা হইতেছে আমার সন্তান হয় না বাবা। অভিনয় বাবা তোর গলার হাড় দুটো এই পানিতে চুবিয়ে দে। বাবার অলৌকিক ক্ষমতায় তোর মনের আশা পূর্ণ হয়ে যাবে। দে। দিমু দিমু, সব দিমু। আমার সন্তানের লেগে আমার স্বামী আমারে তালাক দিব কইতেছে বাবা। আমি সন্তান চাই বাবা, আমি সব দিয়ে দিব। তারপর আমার সন্তান খুব দরকার বাবা, খুলে না তো, সব দিব বাবা। তারপর আমি আমার একটা সন্তান চাই বাবা। হ্যাঁ হ্যাঁ আল্লাহ তোর মনের আশা পূরণ হবে, যা। আচ্ছা বাবা। আসো আগে আসো। বল বাবা আমার সব গয়না কিন্তু চোরে নিয়ে গেছে, আমি এসব সাইনা পড়া দিতে। তোর কি আর কিছুই নাই? তোর গলার ওই চেনটা এই পানির মধ্যে চুবিয়ে রাখ। আমার কাছে একখান চেনি আসছে। ডাইরেক্ট চলে যা। দিয়ে দে। এই চেনটা এই পানির মধ্যে 3 মাস চুবানো থাকবে। এই পানির মধ্যে বাবার অলৌকিক ক্ষমতা দ্বারা তোর চোরের চেহারা ভাইসা উঠবে। তুই চলে যা।
বাবা আমার সর্বনাশ হয়ে গেছে বাবা, বাইদানিরা আমার সব গয়নাগাটি সব নিয়ে গেছে গা। আমার জামাই আমার ঘর থেকে বাইর করে দিতেছে, তালাক দিয়ে দিতেছে। দিদি আমার মাজায় বড় ব্যথা, তোমরা কি সিঙ্গা দিয়ে মাজার ব্যথা সারাইতে পারো? সিঙ্গা লাগবো কেন? আমার হাত দিয়ে 100। আমারটা কম নাকি? ওহ ওরও মাজায় ব্যথা। ভাইদানি দেশ না মাজার ব্যথাটা ভালো করে করে নিয়ে যা। দিতাছি। আসো দিদি, ঘরটা দেখা দাও। এই পোলাবাইন সাবধান, খবরদার খবরদার খবরদার। এই বাইরে কিছু সংতিনি নাগিনী কাল নাগিনী নাগরাজ সাপ দুধরাজ সাপ সব বাইরে আসছে, সবাই চোখ বন্ধ করেন। এই না চোখ বন্ধ করলে খেলা দেখবেন না। এই বাচ্চা সব করো। এই সংতিনি নাগিনী 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 বের হইলো বের হইলো। এই রিপন বাবারে এই রিতেছে আমার কাল নাগিনী, সবাই সাবধান। খবরদার সাবধান, এই সাপ কিন্তু সেই সাপ, হাতে ধরে দেখবে না। এই বাচ্চা কামড় দিবে, কালের মাটি খাইবে। এই যে চাচা ভালো আছেন? কাম বোধে হইতে আছে। এই শঙ্খিনী ঘুমাইবা, ঘুমাইবো ঘুমাইবো। যা 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 বাক্সের ভিতরে ঢুকে। তোমার কি মাজা ব্যথা আছে? আসো তুমি এবার, আসো। যাইতেছে। আমি আর কি করবো বাবা? তোর গলার স্বর্ণগর্ণ, নাকের কানের হাতের সব এই পানিতে চুবা। দেখো নায়না, আমি যদি আমার জীবনে কাউকে ভালোবেসে থাকি, তোমাকে ভালোবেসেছি, তোমাকে বিশ্বাস করেছি, কিন্তু তুমি আমাকে তো বিশ্বাসই করো না, তুমি আমাকে বুঝতে পারো না। শোনো, এখন তুমি আমাকে বুঝতে পারছো না। তুমি যেদিন প্রথম বোম্বেতে পা রাখবা, তখন ঠিকই তুমি বুঝতে পারবা আমি কে। বন্ধু তোমার কথা রাইট। আপনি চুপ করেন, আপনার সাথে কি কোনো কথা বলছি আমি? বাপ্পা শোনো, আমি এই ধরনের গরম পার্টনারের সাথে ব্যবসা করব না। ম্যাডাম শোনো, আমি একটা কথা আপনি স্পষ্ট করে বলে দিই, মডেলের কোনো অভাব নাই, ব্যবসার জন্য প্রচুর মডেল আছে আমার কাছে। আপনাকে ছাড়া আমি ব্যবসা করতে পারবো, বুঝতে? যান 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 না। হ্যাঁ যাবোই তো, আমি তো আপনার এখানে থাকতে আসিনি। শোনেন ম্যাডাম, একটা কথা মনে রাখেন, আমি আপনার এখানে 100 জন মডেল এনে দেখাবো যে আমি কীভাবে মডেল তৈরি করেছি এবং ভবিষ্যতে কতগুলি মডেল তৈরি করব, এটা আমার চ্যালেঞ্জ। বাপ্পা ভাই, ওনাকে একটু চলে যেতে বলেন তো, আমার প্রচন্ড বিরক্ত লাগছে। আমি ওনার সাথে বিজনেস করছি না, আপনার সাথে করছি। নায়না প্লিজ, সে তো আমাদের পার্টনার, তার সাথে একটু বুঝে শুনে কথা বলতে হবে না? বুঝে শুনে কথা বলবো? কি বুঝে শুনে কথা বলবো? ওনাকে দেখলে আমার অনেক কিছুই মনে পড়ে যায়। মনে পড়ে যায়? কি মনে পড়ে যায়? হ্যাঁ বাপ্পা কি বলে, সে কি বলে? প্রেম করেছে তোর সাথে আর আমার কথা মনে পড়ে যায়? আপনি কি বলছেন, বুঝতে পারছেন কিছু? ভুল তো আমার সেখানেই হয়েছে। আজ তো আপনার সাথে প্রেম করতে চেয়েছিলাম। আজকে কি বলে? দোস্ত আমি আজকে যাই, আর ম্যাডামের মেজাজ বোধ আজকে একটু গরম আছে। আমি আবার ওই ঝগড়াঝাটি পছন্দ করি নাই, ওনার একটু মেজাজটা ঠান্ডাও, তারপরে আবার এসে আমি কথা বলবো। ওকে, আমি বুঝছেন আজকে আমি কার চেহারা দেখে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আমি আসলে বুঝতে পারছি। কোথায় যান? বসেন। আপনি আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠছেন? ভালো মানুষের মুখ দেখে ঘুম থেকে উঠছেন। বাপ্পা ভাই, আজকে যে আমার মোবাইল চিন্তা করেছে, তার চেহারা আর ওনার চেহারার সাথে হুবহুব মিল, কোনো তফাৎ নাই। নায়না, তুমি তুমি এইসব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? ফুল হাতে করে আমার রিক্সার সামনে আপনি যাননি? ফুল নিয়ে বসেন, আপা ফুল নেন ফুল নেন, হয়তো আমার মোবাইলটাই নিয়ে গেলেন। ফুল? এই বাপ্পা কি বলে রে? দেখেন দেখেন ম্যাডাম, দুষ্টামের কিন্তু একটা মাত্রা আছে, আপনি মাত্রা ছাড়িয়ে যাবেন না, তখন কিন্তু আমার মেজাজ আমার খুব খারাপ হয়ে যাবে। আমার কিন্তু আবার তিরিক্ষি মেজাজ। আপনি কি করছেন বুঝতে পারছেন? আপনি একজন ছিনতাইকারীর সাথে আমাকে তুলনা করছেন, এখন কিন্তু আমি খেপে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশিক, নায়না যা বলছে একদম কারেক্ট। বন্ধু তুইও? এই আশিক, তোর মনে নাই ওই যে ফকিরা বলে একটা চোর আছে না, ছিনতাইকারী, ঠিক দেখতে তোর মতো। হ্যাঁ মনে আছে তোর? একদিন পুলিশ ভুল করে, নায়না পুলিশ ভুল করে আশিককে ধরে ফেলে। আশিক ওই পরিচয়পত্র দেখানোর পরে তারপরে পুলিশ ছেড়ে দেয়। আর তুই কি করলি?
তুই কি করলি? কি করার আছে? তুই তো আমার এত কিছু বলিস নাই যে তুই এই বাসায় আসবি। আমি তোরে বলি নাই, ঠিক আছে, কিন্তু যখন আমরা আসলাম তুই বুঝতে পারলি, তুই তোর ব্রেন ইউজ করবি না? হ্যাঁ, মানে আমি তো এত বুঝি না, হ্যাঁ। আমি এত ট্যালেন্ট না যে আমার এগুলো বুঝতে হবে। এত বুঝি না। শোন, এক কাজ করতে হবে, ওই তোকে আরেকদিন ফকির সাজিয়ে ম্যাডামের কাছে নিয়ে আসতে হবে, এসে তুই মাফ চাবি, মোবাইলটা ফেরত দিয়ে দিবি। আমি মোবাইল ফেরত দেবো না? আমি কষ্ট করে চিন্তাই করছি না। আরে বাপ রে, কত কষ্ট একটা মোবাইল টান দিয়ে নিয়ে গেলি। শোন, আমাদের যে প্ল্যান, যে প্রজেক্টটা আছে, আমরা সাকসেসফুল হলে 10টা মোবাইল কিনতে পারবি। হ্যাঁ, বোঝা যায়? হ্যাঁ, তাহলে ফেরত দিয়ে দেবো। ঠিক আছে। আর আরেক কাজ করতে হবে, তুই যখন ফকির সাজে আসবি মোবাইল দিতে, তোর বউকেও সাথে নিয়ে আসবি। বলে আনবো কি জানি। বউকে সাথে নিয়ে আসলে কি হবে জানিস? কান্নাকাটি করবে বউ, তুইও কান্নাকাটি করবে। তুই, ম্যাডাম, আমি কিন্তু ইচ্ছা করে চিন্তাই করি না, আমার বউয়ের ক্যান্সার, চিকিৎসার জন্য নিরুপায় হয়ে আমি চিন্তাই করি। ম্যাডামের মনটা খুবই ভালো, সে বিশ্বাস করবে, বিশ্বাসযোগ্য হবে, তখন আরো সিম্পেথি বাড়বে। ঠিক আছে? হ্যাঁ চল ভাই। হ্যাঁ, আর শোন, তোরও খালি শোন শোন। আর একটা কথা, আল্লাহর দোহাই লাগে, তুই চুরি, ছিনতাই, ভিক্ষা এগুলা ছেড়ে দে। আমি তো সত্য সত্যগুলি করি না, এগুলো আমি করি যে ওই টেস্ট কেস হিসাবে, যে মানে মানুষ যে চিন্তা করে, ভিক্ষা করে, তাদের কেমন লাগে সেই অনুভূতিটা নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করি, সেই জন্য করি তো আসলে। বাপ রে বাপ, কথা শুনে তো আমি তো মাটিতে নাই। এটা টেস্ট, আর যখন পুলিশ ধরবে, ধইরা গোতানি দেবে, তখন কেমন লাগবে? ওইটাও টেস্ট কেস, দেখবো যে মারলে কেমন লাগে, পুলিশের মার খাইতে কেমন লাগে, ওইটা আমি পুরাটাই আমি একটা টেস্ট কেস হিসাবে নিচ্ছি। বাহ, স্টক কত। ঠিক আছে, আমরা আজকে যাই, আরেকদিন ফকির সেজে বউকে সাথে নিয়ে আসবো, মাফ চাবি, মোবাইল দিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ, দেখিস। আয়, চল। একদম একদম চুপ চুপ থাকবি, এখানে দাঁড়া তো। এই নাইনা ডার্লিং, দেখো ভালো করে ওর চেহারা দেখো। তুমি কি বলছিলে আমার ফ্রেন্ড আশিককে? বলছিলে না তোমার মোবাইল ছিনতাই করেছে? আশিকের মতো চেহারা না? তুমি আমার বন্ধুকে অপমান করেছো। আশিক তোমার মোবাইল ছিনতাই করে নাই, এ করছে, করছে না? দেখো ভালো করে দেখো। হ্যাঁ, করছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই কি বলবি তুই? না না ম্যাডাম, ওরে ছেড়ে দেন ম্যাডাম, আমার জন্য যা করছে ও আমার জন্য করছে ম্যাডাম, এই, যা করছে। রাখ তো, যা করছে। এই এই, তুই তো মোবাইল ছিনতাই করছস, করছস তো? হ্যাঁ, ঠিক আছে, এখন তুই সেফ পেলে সেফকা সেফকা। আমার মুখে স্যাপ আসলে আসে না, আসে না, তাইলে দিয়ে কর, ম্যাডামের পায়ে পড়, পায়ে পড়। বাচ্চা সব হুকাই গেছে। আবে হুকাই যা, দিয়ে কর, পায়ে পড়, বাচ্চা, তুইও বাচ্চা, বাচ্চা, আমার মাফ করে দেন ম্যাডাম। বাচ্চা। তবে আমি মাপ চাইতে বলছি, ব্যাংকের মতো লাভাইতে কই নাই, লাভাইতে চুসকাই। এই ভিক্ষা করস, পাপ করস, তারপরে আবার মোবাইল চুরি করি। হ্যাঁ। দুইটা বাপ। যা। তোমরা এসব কাজ কেন করো? আমার জন্য করছে ম্যাডাম, ওর কোনো দোষ নেই। এটা একটা চিট, এর থেকে আর বড় চিট ওইটা। কি যে করে ওরে নিয়ে আল্লাহ জানে। হ্যাঁ, দিনে চিন্তাই করস আর রাতে কি করস? হ্যাঁ, কিছু করস না? হ্যাঁ, কি করে? কত বড় চিট। হ্যাঁ, আর জীবনে এটা করবি? হ্যাঁ, না না, তুমি বলো ওকে কি করে পুলিশে দিয়ে দেবো? না না না, মোবাইল যেহেতু পেয়ে গেছি, ছেড়ে দাও। পুলিশে দেবো না? এই কান্না কিন্তু সত্য না। না না স্যার, সত্যি স্যার, পুলিশে দেন। এই শোনো, তোমার বউকে আমার কাছে রেখে যাও, আমি ওকে দেখবো। তার কান্না দেখো। ঠিক আছে, রেখে যাই, কিন্তু এই সাথে তো আমার ডিস্টার্ব। আর আমি কই কি আবার আবার একটা পেস লাগাচ্ছে। চল দয়ার শরীর, তোমার চিকিৎসা করবা, তুমি ভালো হয়ে সুস্থ হয়ে উঠো, আমি আসুন মাঝে তুই আসতে পারবি না, তুই আসতে পারবি না, একদম না। কিন্তু তোর বউ থাকবে, তুই আসবি না। চল পুলিশে দেবো। ভালো দেখো, হাত করে দাও।
দেন না স্যার। গায়ে হাত দিস না। গুণ, এদিকে আয়, ওদিকে আয়। আর এখানে আসতে পারবি না। যা, আয়, আয়, আয়। তুমি সাবধানে থাকো। আরে পিরিতি রে। পিরিতি ভালো ভাই, থাকো যা, তুমি। বেরো। এই চুপ। একদম ম্যাডাম যা বলবে ওইভাবে থাকবি। দেখছো না ডার্লিং, আমি কি বলছিলাম? আশিককে তুমি অপমান করলে না মোবাইল ছিনতার কারণে। সরি। আশিক তো করে না, ও করছে, দেখছো? আর ওরে টাইট দিবা, ভালো করে টাইট দিবা, ঠিক আছে? আমার এক গ্লাস পানি খাও। বন্ধ যত মনে দুয়ার খুলে দেয়া নাচতে নেমে ঘুমটা কিসের কিসের নাচ রঙিলায় রং মহলে রঙে গা ভাষা বিয়ায় যার মনে যত রং বেশি সে পাবে আমায় আমি রঙিলা বেবি দেখনে আমায় ও বেবি রঙিলা বেবি তাকে সব আমায় আমি রঙিলা বেবি দেখনে আমায় ও বেবি রঙিলা বেবি তাকে সব আমায় সব হৃদয়ে আমার নামে কামড়া আছে খালি সে আনা সবেই বাগানে এলে সাজে মালি সব হৃদয়ে আমার নামে কামড়া আছে খালি কার বুকে যে রাখি মাথা কার মুখে চুনকালি রঙিলায় রং মহলে রঙে গা ভাষা বিয়ায় যার মনে যত রং বেশি সে পাবে আমায় আমি রঙিলা বেবি দেখনে আমায় ও বেবি রঙিলা বেবি তাকে সব আমায় এখন স্লো মোশন স্লো মোশন স্লো মোশন দেখি দেখি হাই হাই দেখছো দেখছো এই কি করলো কি করলো এই সরি সরি কি চাপ হ্যাঁ দেখছো তোর কি এই জন্য টাকা পয়সা খরচ করে নাচ গান শিখাইছি হ্যাঁ নাচটা ভুলে গেছস আমি আর সিনেমায় বানাবো না যা তাড়াতাড়ি বলো, কিছু নেই, বলো। ম্যাডাম 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 আপনি সর্বনাশ সিদ্ধান্ত নেবেন না ম্যাডাম আমার তো একটু একটু রক্ত বেরিয়েছে বিশ্বাস করেন আপনি এরকম সর্বনাশের ডিসিশন নেবেন না তাই না ওস্তাদ পৃথিবীতে অনেক বড় বড় ফাইটার আছে বিশ্ববিখ্যাত ফাইটার এই নায়িকাদের অনেক কুলঘিসা খাইছে কোনো অসুবিধা হয় না তাই না ওস্তাদ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরদের এরকম কত কিছু হয়। শোনেন ম্যাডাম পৃথিবীর বিখ্যাত বিখ্যাত তাবৎ তাবৎ যেসব ফাইটার আছে তারা কিন্তু নায়িকাদের কাছে মার খাই এমন আছে আমার কিছু হয় না না লাগে নাই আপনার সিনেমা হিট হবে ম্যাডাম আমি কইলাম আদুল মিয়া কিসের হিট হ্যাঁ কিসের হিট এদের দিয়ে ছবি বানালে ছবি হিট হইব যে বানাও না আরে আমি ছোটবেলা থেকে এত অভিনয় শিখতেছি শিখা এসে এখন পর্যন্ত একটা ছবি শেষ করতে পারলাম না একটা ছবি শুরু করছি সেটার অর্ধেক পর্যন্ত হয়েছে আর বাপে এসে দিল আধা রাস্তা বন্ধ করে কার বাপা এসে বন্ধ করে দিছে? এই যে ওদের বাবা বিদেশ থেকে এসে ছবিটা বন্ধ করে দিল আমি ভাবছিলাম যে আমার বাবা কি করে বন্ধ করবে, তাই তুমি মুভি করো আর না করো কিন্তু ডিরেক্টর সাহেবের সাথে আমার মুভির কথা বলো না প্লিজ একটা থাপ্পড় দিব বেয়াদব তোর ছবি আগে হবে কেন? আগে আমার ছবি এই থাম তখন দুজনের কারোর ছবি হবে না শোনেন ডাইরেক্টর সাহেব ছবিটা আগে আমার নামের উপর হবে আমার ছবি হবে বুঝছেন ছবির নাম হবে বেদের মেয়ে বান্দুলা কি ফর্সা নাম আসলে আপনার ছবিটার ওস্তাদ প্রশ্নে মনে করেছি যে রক্ত মারায় এই চুপ কর, আমি শক্ত পজিশনে আছি, মানে বই আপনার নামটা হচ্ছে আসলে আইলো সুখী উড়ে যায়।
শুনেন, কোনো সখী উইরা মুইরা যাইব না। আমার একটাই কথা, ছবির নাম হবে বেদের মেয়ে বান্দুরা, আর নায়িকা হব আমি। আরে বেদের মেয়ে জোস্না নায়িকা আসলে অঞ্জু ঘোষ, সে যদি হিট হইতে পারে তাহলে আমি মধুমণি। আমি বেদের মেয়ে বান্ধুরার নায়িকা হইয়া আমি হমো গিয়া সুপার হিট নায়িকা, বুঝছেন? আম্মা, অঞ্জু ঘোষ তো ওর সময় ইয়াং ছিল, তুমি তো বুড়া। এই চুপ! এই আমি কিসের বুড়া রে? কিসের বুড়া? ইয়েস ম্যাডাম, আপনি তো ইয়াং, অঞ্জু ঘোষের মতো ইয়াং, সুন্দর। আচ্ছা আপনি বলেন তো, দেখেন তো কিরকম কথাবার্তা বলে, এতে কি ছবি হবে? দেখো দেখেন, মানে যে টাকা দেয় তার ইয়ে হয়। হ্যাঁ মা, আমি একটা কথা বলি, বলো। তোমার এই মুভি সুপার ডুপার ফ্লপ যাবে আজকাল। তুমি বুঝতে পারছো না আপু, আজকালকার এইসব নাম দিলে ছবি ফ্লপ যাবে। ছবির নাম হওয়া উচিত গার্লফ্রেন্ড নাম্বার 007। জেমস বন্ড, আমার মা জেমস বন্ড। একদম চুপ! আমি যেটা বলছি সেটা হবে, ডাইরেক্টর হ্যাঁ সাহেব। সেটাই হবে। উনি জেমস বন্ড তো পুরুষ, আপনি কথা বলেন কেন? আর মাকে কি জেমস আপনি বন্ড ওদের না? ধরে বলেন, এদের দিয়ে সিনেমা বানালে সিনেমা চলবে? স্যার, আম্মুকে একটু বুঝে বল না, একটা ডান্স মাস্টার রেখে দেয়। ম্যাডাম ওনাকে একটা কথা বুঝাই বলি, হ্যাঁ বলেন বলেন। মানে আপনাকে একটা কথা বুঝাই বলি এবং আপনাদেরও, মানে সবাইকে। হ্যাঁ, মিডিয়াতে মানে মনে করেন যে সার বা সার বলে কিছু নাই। ইয়েস, মানে ছোট হোক বড়, চুল পাকা হোক বুড়া হোক, সবাইকে ভাইয়া বলতো। ভাই এই ভাইয়া নাই, বল চাইয়া। চাইয়া চাইয়াটা কি? ওই যে ভাই থেকে ভাইয়া আর চাচা থেকে চাইয়া। ছোটবেলায় ব্যাকরণ পড়েন নাই? হ্যাঁ, এটা হইতেছে কি আমার নিজস্ব ডিকশনারি। আমার ডিকশনারি থেকে যখন যেটা বা দরকার আমি তখন সেটা বাইর করি। মিলন, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ওস্তাদ, আমাদের শুধু শুধু চাইয়ে থাকে লাভ কি? চলো আমরা ছাইয়াই চলে যাই। ম্যাডাম, এই গানটা হবে আপনার ফিল্মের প্রথম হিট গান। ভাল লাগতেছে না আর, চলো বাইর যাই। এই কথাটা শুনতে শুনতে আমার কান ঝালা পালা হয়ে গেছে। ভালোটা লাগলো কবে তোমার? আশ্চর্য, খারাপ লাগলে কমু না? খারাপ লাগলে কবে না? আজকে কোনো খদ্দের দোষী না কোনো বউনি হয়েছে, লাগলো কেমনি? কত ধর কাম কি আমার না? হ্যাঁ, এক হাত কত ধরতে পারছ না আজকে? তোমরা কি ঝগড়াই করবা? হাতে তোমাদের আর কোনো কাম নাই, চুপ থাও। কামেই তো বাড়িছি। অন শুনো, চলো জমিদারের বাড়ি যাই, সেখান থেকে আজকে অনেক মাল বার করো। তুই জমিদারের বাড়ি চিনোস? ঠিক আছে। এই মাঝি, এই বাইরে করে নাও গিরাও, তোমরা কিন্তু প্রস্তুত থাকো। ঠিক আসি, তুই ঠিক মতো কত ধরিস। অবাই দানি কোন দিকে? ওই যাই আমি। ওরে মনে কথা শোন। কি কথা? মনের কথা। তুই জানোস আমি কে? আর একবার যদি তুই আমার পিছনে লাগছস, তোর আমি ঠ্যাং ভাঙা ফেলাম। এই শোন, কই যাস? এই দাঁড়া, আরে দাঁড়া না, কই ওরে যাস? মন কথা শোন, যাবে চলে বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে মন কথা শোন, যাবে চলে বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে বাঁচাও আমায়, ওরে বাঁচাও আমায়। বন্ধ যত মনে দুয়ার খুলে দেয়া, নাচতে নেমে ঘুমটা কিসের কিসের এত নাচ। রঙিলায় রং মহলে রঙে গা ভাষা বিয়ায়, যার মনে যত রং বেশি সে পাবে আমায়। আমি রঙিলা বেবি, দেখনে আমায়। ও বেবি রঙিলা বেবি, ডাকে সব আমায়। আমি রঙিলা বেবি, দেখনে আমায়। ও বেবি রঙিলা বেবি, ডাকে সব আমায়। সত্যি বলতেছেন? সেটা আমি আপনাকে দেখিয়ে বুঝতে পারছি। আমি যখন নাচতেছিলাম আপনি তখন জীবন ছিলেন। তাহলে তো ঠিকই আছে ম্যাডাম, আমি তো আপনার নেশাই ঘুমাইতেছিলাম, তাই না? না আপনি তো বলছেন যে একটা নেশা লাগলে খুব ভালো হবে, তাই না? আপনার এই যে বডি বিল্ডিং, আপনার মুভমেন্ট, আপনার নাচ গানে আমি আসলে নেশাগ্রস্ত হয়ে গেছি। আমি এখন জিমাইতেছি, নেশায় জিমাইতেছি। হ্যাঁ আচ্ছা শোনেন,
আপনারা আমার খালি ভালো লাগলে তো হইব না, আরে সিনেমা হলে যারা সিনেমাটা দেখতে আসবে তাদেরও তো ভালো লাগতে হবে, গানগুলি খুব ভালো করে করতে হবে। শুনেন, তাহলে দেরি করে দরকার নাই, তাড়াতাড়ি একটা মিউজিক ডাইরেক্টর ডাইকা গান বানানোর ব্যবস্থা করেন, একটা নকল গান। কি যে বলেন, আমি অলরেডি বলে দিছি ম্যাডাম। বলে দিছেন? কারে বলে দিছেন? ওই যে বোম্বের মিউজিক ডাইরেক্টর, তাকে বলে দিছি। সে পারবে তো? হ্যাঁ, বলেন কি পারবে না মানে, সে তো আপনার মনে করেন যে 5 মিশালিয়ে রক অ্যান্ড রোল এরকম সব কিছু পারে। সে কিন্তু আবার নিজে কোরিওগ্রাফার, আবার সে অভিনয় দেখায়, সে একটা পণ্ডিত। হ্যাঁ, তাহলে আর দেরি করতেছেন কেন? তাড়াতাড়ি তারে খবর দিয়ে নিয়ে আসেন। সমস্যা আছে, ডাকা যাবে না হঠাৎ করে। কি সমস্যা বলবেন তো? সমস্যা হচ্ছে গিয়ে ওই মানে সে অ্যাডভান্স চায়, আর তাকে প্লেনের ফার্স্ট ক্লাসের টিকিট দিতে হয়, নাহলে সে আসে না। ও, টাকা লাগবে তো? আরে সে টাকার কথাটা আমাকে বলেন, কত টাকা লাগবে? আমি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। 1 মিনিট, কত টাকা চাওয়া যায়, কত টাকা চাওয়া যায়? ভাই বিবেক, তাড়াতাড়ি কাজ কর, বেশি চাইলে খেপে যেতে পারে, কম চা 5 লাখ চাওয়া যায়? ভাই বিবেক, তুই আমাকে সাহায্য কর। এই কি হলো, কি বিড়বিড় করতেছেন? না, ওই ভাবতেছিলাম যে মানে বাজেট বাইরে যেতেছে তো, তাই ভাবতেছিলাম। এই, আপনি তো বাজেট বাজেট করেন কেন? হ্যাঁ, সেই জন্য আমি আপনাকে এই জন্য বকা দিচ্ছি। ভালো ছবি বানাইতে হইলে বেশি টাকা লাগে, সেটা তো আমি জানি। বাজেট বড় লাগে, যত টাকা লাগে আমি দিব, তাতে আপনার অসুবিধা রাখি। আপনি ছবি বানাবেন ভালো, কত টাকা লাগবে সেটা আপনি আমাকে বলেন। বিবেক বলছে কত জানি, 5 লাখ টাকা লাগবে। 5 লাখ? এটা কোনো বিষয়? আপনি বলেন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আপনি কালকেই তাকে আসতে বলেন। এই শুনেন, আপনি কানটা একটু এদিকে আনেন। আপনি কান খান নাকি ম্যাডাম? আরে না না, কানে কানে কথা বলবো। এদিকে এসেন, এদিকে এসেন। শোনেন, এই যে আমি আপনাদের 5 লাখ টাকা দিব, লাগলে আরো দিব, কিন্তু নায়িকা কিন্তু বাইরের কেউ হবে না। আমি বাইরের কেউ টাকা পয়সা দিব না, আমি নিজে নায়িকা হব, কারণ আমি কোনো নায়িকার সে কোনো অংশে কম না। আর শোনেন, আমার যে 2টা মেয়ে আছে না, অগু কাছে কিন্তু এই কথাটা গোপন রাখবেন, যেন এটা লিক না হয়। হ্যাঁ, মনে থাকবে? ঠিক আছে, আমি আমার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরকে বলে দেবো। ছাড়েন আমাকে, আপনার কারণে এবার দেন। কেন, কি করবেন? দেন না, নেন। আপনার টাকা দিয়া আপনি যা মন চায় করেন। হ্যাঁ, আপনার নায়িকা হন, নায়িকার নানি হন, কোনো আপত্তি নাই, ঠিক আছে? এটা আপনি কেমন কথা বললেন ভাই? নায়িকা নানি হোমু কেন? আছে না ওই যে বিদেশে দেখে না একজনে 4-5টা ক্যারেক্টার করে, সেটা বললাম আর কি। ও আচ্ছা, সেটা বলবেন তো। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি টাকা নিয়ে আসতেছি। আচ্ছা শুনেন, আর তাছাড়া এই দেশের কোন নায়িকা আমার মতো সুন্দর? এই যেমন ধরেন পরিমণি, সে কি আমার থেকে সুন্দর? না না, আপনি একটু সোজা হয়ে দাঁড়ান না, সে সুন্দর না। আরে আরে, কি করেন? আমি ছোট বাচ্চা মানুষ না, আমার কাছে সালাম করেন। ওই 5 লাখ টাকা আনবেন তো, সেই জন্য। ঠিক আছে, ঠিক আছে, আপনি যান, নিয়ে আসেন। আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ, আমি দাঁড়ায় থাকলে কোনো অসুবিধা নেই তো? না না না, আপনার যেমন ইচ্ছে সেমন থাকে না। ঠিক আছে। আপনি কিন্তু আবার চলে যাবেন না। না না, যাবো না। আচ্ছা, এই রুজি রোজগারের কি অবস্থা, দিনকাল কেমনে চলবে, আছে হালচাল কি? না কইলে তো বুঝুম না, তোর দিয়ে শুরু করিস, তুই ক। হাঁটাই লাইছি আজকে, একটা ফার্স্ট ক্লাস ইনকাম আজকে। পাঠাই দিছ? পুরা সুন্দর। কিরে রত্না, তোর কি অবস্থা ক? বিশেষ কাম খান তো আমি করছি। হ্যাঁ, আমি বাইরে সাপের খেলা দেখাইছি, আর চম্পা ভিতরে গিয়ে অজ্ঞান করে সব নিয়ে আসছে। আর ডেঞ্জারাস কাম করছে আমাকে রত্না পাইতানি, জমিদারের পোলারে পাগল করে নিয়ে আসছে। তাহলে দাঁতে একটা। আমি আপনারে কেন আই লাভ ইউ বলবো? তুমি আমাকে, আচ্ছা ব্যাপারটা তুমি পার্সোনালি কেন নিচ্ছ আমি বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, দরকার নেই, তোমাকে শিখতে হবে না, যাও বাদ দাও। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ ভাইয়া। বাহ, খুব সুন্দর, একদম ভালো হয়েছে। গুড, আর 2বার বলবা আই লাভ ইউ। বল। আমি কিন্তু ভাইয়া বলেছি। এটা কোনো কথা বললে তুমি? ভাইয়া, এখন মনে করো আমি হচ্ছে সানি, আমি হচ্ছে সানি, আমি তোমার প্রেমিক। এটা তোমার বুঝতে হবে। সেই ফিল থেকে সানিকে তুমি বলছো আই লাভ ইউ। বলো 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 বলো, একদম ভিতর থেকে। আচ্ছা, আই লাভ ইউ সানি।
ওই এদিক টাকা, এদিক টাকা, একদম লেখামি করবি না। এই গলার হার কই? 3 ভরি যে মালাটা দিছিলাম সেটা কই? কই কই গেছে সেটা? হারাইয়া গেছে। হারাই গেছে। পাকা হয়েছিল, 2টা পাকা হয়েছিল, আকাশে উড়ে গেছে না? আমারে বুঝাস? আমি বুঝি না? আমি বুঝি না? এই জন্য তো কই রাতের বেলা কার সাথে তুই কথা কস? ফোন কই? ঘরে ফোন নিয়ে আসবি আজকে, ফোনটা আমি পাড়ায় যদি না ভাঙছি। হ্যাঁ, ফোন বাংলা আমি আমার মা বাপের লাগে কেমনে কথা কব? মা বাবার সাথে কথা কস না কার সাথে কথা কস আমি জানি। আমার হার, আমার মালা, সমস্ত কিছু, হাতের সমস্ত বালা চুড়ি সব কিছু কার কাছে দিয়ে আসছস? নাম ক। নাম যদি তুই না কইছস, আমি তোরে যদি তালাক না দিছি। তোমার আল্লাহ দোয়া লাগে, তুমি আমারে তালাক দিও না। আচ্ছা ঠিক আছে, গল্পটা বলেন তো শুনি। আমার ছবির গল্প হচ্ছে ত্রিভুজ প্রেম কাহিনী। 5টা গান আছে, নাচ আছে, ফাইটিং তো ডিসুম ডিসুম আছে, বুঝতে পেরেছো? আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমি প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পরে এই গল্পটা যখনই ভাবি, যখনই আমার মনে পড়ে, আমার চোখের অশ্রু আমি ধরে রাখতে পারি না। চন্দন, বিশ্বাস কর আমি ইমোশনাল হয়ে যাই। চন্দন, তুই এক কাজ কর, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না রে, এই গল্পের মুখটা তুই শুনিয়ে দে, শুনিয়ে দে, শুনিয়ে দে না। গল্পটা হচ্ছে যে মানে গ্রামের দুজন কিশোর কিশোরী দুজনকে খুব ভালোবাসতো। তারা গ্রামের মাঠ ঘাট নদী খেলাধুলা করতো, চষে বেড়াতো, ঘুরতো ফিরতো, কিন্তু গ্রামের লোকজন এটা একদমই পছন্দ করতো না। তো একদিন কিশোর ছেলেটির ইচ্ছে করলো মোয়া খাবে। সে পাট খেতে বসে অপেক্ষা করছিল, আর কিশোরটি তার জন্য মোয়া নিয়ে পাট খেতে আসলো। সেখানে গ্রামের লোকজন তাদেরকে ধরে ফেলে অনেক মারধর করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাম থাম থাম, এইখানে থাম। আমি এখন গল্পের শেষটুকু শুনিয়ে দিচ্ছি। গল্পের শেষটুকু হচ্ছে টান টান উত্তেজনা। সেই কিশোর ছেলে ঘটনা প্রবাহে একদিন শহরে চলে আসলো, মেয়েটিও শহরে চলে আসলো। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, ঠিক আছে? আর অন্যদিকে হচ্ছে মেয়েটির বাবা অনেক রাগী, বদমেজাজি একজন মানুষ, ঠিক আছে? এইদিকে এই কিশোর ছেলেটি আর মেয়েটি তারা ডিসিশন নিল শহর থেকে পালিয়ে যাবে। নৌকা করে নদী দিয়ে তারা যখন পালাচ্ছিল, তখন মেয়েটির বাবার সেই লাঠিয়াল বাহিনী তাদেরকে এসে অ্যাটাক করে, অ্যাকশন সিকোয়েন্স, নদীতে নৌকা, ফাইটিং ফাইটিং, ছেলেটাকে মেরে ফেলে। তারপরে কি হয়? তারপরে ঘটনা প্রবাহে মেয়েটি বেঁচে যায়। বেঁচে গিয়ে সে আবার সংসার শুরু করে। এইখানে আমার গল্পের সমাপ্তি। আচ্ছা, আপনি যে গল্পটা শোনাইলেন সেইখানে তো আমি আমার কোনো চরিত্র খুঁজে পেলাম না। হ্যাঁ, এটা তো ছোট্ট বাচ্চা ছেলে মেয়েদের গল্প শোনাইলেন, আমার চরিত্র কই? এই চন্দন, কারে নিয়ে আসছো? শুনুন শুনুন, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। আমার গল্পে মায়ের একটা চরিত্র আছে, এই চরিত্রটি আমি আপনাকে দিয়ে করাবো, ঠিক আছে? আমি করব মায়ের চরিত্র? এই চন্দন, কাকে নিয়ে আসছো? একে নিয়ে এখন বেরিয়ে হয়ে যাও, এখন বেরিয়ে যাও। এই আপনি এখন বেরিয়ে যান। আন্টি আন্টি, আপনি তো খেপে যাচ্ছেন কেন? এই খবরদার আন্টি না। শান্ত হন শান্ত হন। শুনুন শুনুন, কলম তো আমার হাতে, আমি মায়ের চরিত্রটাকে আর একটু বাড়িয়ে দেবো, নাচ গান দিয়ে দেবো। একটাও কথা না, বললাম না, এখন আমার মাথা রক্ত উঠে গেছে। এখন কোনো কথা, এখন বের হও। আসল ধরে নিয়ে চলে যাও, এখন যাও। নমস্কার আন্টি, নমস্কার নমস্কার। আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমার ফোনটা চুরি হয়ে গেছে। ও মাই গড, আমার এতগুলো ফোন নাম্বার, কি করব এখন আমি? কোথায় নিয়ে আসলি তুই আমাকে? চন্দন, আমি এখন চন্দন হইল চান্দা না, আমি এখন চন্দন, ঠিক আছে? অপরও বলে চান্দা। শোনো, আমি যখন বেদে সাজি তখন হচ্ছে আমি চান্দা, আর এখন হচ্ছে আমি চন্দন চৌধুরী। ওরা যদি বুঝতে পারে না যে আমাদের উদ্দেশ্য কি, তাহলে বিজনেস শেষ। তুই আমাকে আগে বল, এখন এই মুহূর্তে এই ধরনের গল্প বলতে গেলি কেন? কেন? গল্পটা কি খারাপ হয়েছে?
দেখলি না ওদের চোখের পানি কেমন পড়ে গেল? বললেই হলো চোখে কেমন পানি পড়ে গেল। আরে আমি যদি গল্পের ফিনিশিং না দিতাম চোখে পানি পড়তো না। তোর গল্প শুনে তো ওরা হাসতেছিল। হ্যাঁ তাও অবশ্য ঠিক। সুন্দর ভাইয়া, সুন্দর ভাইয়া, চলেন না, মার রাগ কমেছে, চলুন। একটু পরে যাই, তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। ভাইয়া এখন থাক, পরে বলি। না না, তেমন কিছু না, তেমন কিছু না। আসলে তোমার আব্বু আসবে কবে? বাবা তো বিজনেস নিয়ে ব্যস্ত। আচ্ছা তোমার বাবা কি করে বলো তো? আমার বাবা গোল্ডের বিজনেস করে, জানেন ভাইয়া, আসার সময় অনেকগুলা গোল্ড নিয়ে আসে আমাদের জন্য। বেশ 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 ভালো ব্যবসা, গোল্ডের ব্যবসা। না, শুনলাম যে আঙ্কেল নাকি খুব রাগী, আমরা কি তখন আসতে পারবো? আমি আসলে সব বলতে পারবো না, তবে মা বাবাকে অনেক ভয় পায়। বাবা আসার আগে মা নিজেই জানিয়ে দিবে, আর বাবা যদি জানতে পারে এসব মুভির কথা তাহলে পুরো মুভিটা বিশেষ। তাহলে তো মুশকিল হয়ে গেল। বাবা আসলে এ বাড়িতে কাউকে অ্যালাউ করে না তো। আচ্ছা এখন চলেন না, মা রাগারাগি করবে না হলে আবার। চল। স্যার একটা কথা ছিল, আপনি কিন্তু স্টোরিটা মাকে খুব ভালোভাবে বুঝিয়ে বলবেন, হ্যাঁ, আর মেইন ক্যারেক্টারটা কিন্তু আমাকেই দিবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে তাই হবে। আচ্ছা শোনো, তুমি আগে যাও, আমরা পরে আসতেছি, ঠিক আছে? ঠিক আছে। এই চান্দা, এখন বলতো গল্পটা কি হবে? আবার বলে চান্দা, আগে বলে চন্দন। ঠিক আছে, গল্প কি হবে বল না। গল্প যা খুশি তা হবে, এখন বলা যাবে না। এখন আমাদের কোনো রকমের চালাকি করে ওখান থেকে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে? চল। ঠিক আছে, চল। বাবা বাবা বাবা, আমার বৌদি পাগল হয়ে গেছে। দোস্তি বাবা, দোস্তি, সব থেকে দোস্তি। পাগল, দুনিয়ার সবাই পাগল। পাগল যারা, পাগল মানুষ যারা, তাগর হচ্ছে দিয়ে শিকল দিয়ে কাশি দিয়ে বাইন্দা রাখার লেগে ছুটে না যায়। জি দোস্তি। ওইনর, ঘরে তো পাথর চুন আছে, আছে না? পাথর চুনের মধ্যে বল কিনা গরম পানি দিয়ে এই বেদব জিন্ডার চুলের মুঠি ধইরা গরম পানির ভাব দেওয়া। বাবা আমার তো কিছু হয় নাই, আমি ভালো আছি। অভিনয় করতে গেলে প্রথমত তোমার যে জিনিসটা থাকতে হবে তা আমি বুঝিয়ে দিচ্ছি। তোমার অনেক গুণ থাকতে হবে, যেমন ধরো নাচ, গান, তাল, লয়, জ্ঞান, শিক্ষা, সততা, পবিত্রতা, আরো অনেক কিছু। বাবা থাকতেই হবে, মানে কত জরুরি কথা বলছে দেখছেন, একবারে পণ্ডিত। হ্যাঁ তবে আর বলছি কি দাদা, আরো আছে, আরো আছে, মন দিয়ে শোনো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যোগ ব্যায়াম সেরে তুলসী জলে স্নান সেরে এসে 10 মিনিট বন্দনা করতে হবে। তারপরে পরিপূর্ণ স্নিগ্ধতা নিমগ্ন চিত্তে কণ্ঠের রেওয়াজ করতে হবে। করতে হবে ম্যাডাম, ম্যাডাম করতে হবে। যেমন বুঝতে পেরেছ? জিনিসটা এত সহজ না, এত সহজ না। কিন্তু পাপ্পা স্যার, আমার এগুলো করতে খুব কষ্ট হয়। কষ্ট হয় না, কিন্তু বিশ্বাস করেন আমি অনেক সুন্দর নাচতে পারি, আর নাচতে গেলে আমার একটুও পা ব্যথা করে, তাই না স্যার? হ্যাঁ একটু করে না। ওরা তো এমনিতেই ফেল। আপনার কথা শুনে আমি যেটা বুঝলাম, এই সমস্ত গুণ আমার মধ্যে আছে। আমি সকালে ঘুম থেকে উঠে রেয়াজ করি, তারপরে ব্যায়াম করি, করে তারপরে ওই যে গোলাপ জল দিয়ে জলের মধ্যে এরপরে স্নান সারি। কিন্তু তুলসী গাছটা না নাই, তুলসী গাছটা আমি বুনে ফেলবো। হ্যাঁ জানেন, আমি খুব ভালো নাচতেও পারি। নাচলে আমার পা ব্যথা হয় না, আমার গলাও ব্যথা হয় না। দেখবেন, পরীক্ষা নেবেন। ম্যাডামরা খুব সুন্দর নাচতে পারে, সুর মানে গলার সুরও খুব সুরেলা। হ্যাঁ ওনারও। দাদা আপনি ঠিকই বলেছেন, আমি তো ওনাকে দেখেই বুঝতে পেরেছি ওনাকে দিয়েই হবে।
ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার নাচ দেখান তো। হ্যাঁ দাঁড়ান দেখাচ্ছি। আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখান দেখান আপনার ও মাই গড, আমার এতগুলো ফোন নাম্বার, কি করবো এখন আমি? আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল, আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল। একবার তুই খাইলে ঝালের মজা পাইলে আসবে রে আবার কাল। আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল, আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল। একবার তুই খাইলে ঝালের মজা পাইলে আসবে রে আবার কাল। আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল। বাবা আমার স্বামী তো আমার সন্দেহ করা শুরু করছে বাবা। আমি বলে বাঁশ গাছের তলায় মোবাইলে বেগানা পুরুষের লগে কথা কই বাবা। সব উপরালার ইচ্ছা, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধর, ধৈর্য ধর। বাবা আমি যে আপনার আমার সোনা দানা সব দিয়ে গেছি বাবা, এর লেগে আমার এমন মারা মারছে বাবা। আমার সোনা দানা আমার ফেরত দিয়ে দেন বাবা, নাহলে আমার স্বামী আমার তালাক দিয়ে দিব। আমারে কইছে সোনা দানা নিয়ে বাড়িতে ফিরে লেগে বাবা, আমার সোনা দানাগুলো আমারে দিয়ে দেন বাবা। হায় 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 হায়, কি সব করছিস? ওসব সোনা দানা আর ফেরত হবে না। 3 মাস ধৈর্য ধর, ধৈর্য ধর। 3 মাসের মধ্যে তোর গর্ভে সন্তান আসবে বাবার অলৌকিক ক্ষমতায়। ওই স্বর্ণবর্ণ আর তুই ফেরত পাবি না। ইনশাল্লাহ পুত্র সন্তান হবে, পুত্র সন্তান হবে, ধৈর্য ধর। সবুরে মেও। বাবা আমার এখন পুত্র সন্তানের দরকার নেই বাবা। হে আজকে আমারে কইছে অন্য মাইয়া বিয়ে করবো বাবা, আমারে তালাক দিব। বাবা আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি পয়সা থেকে এমন ফকিরি করেন বাবা, ওই মাইয়ের গলা পাইটা মুখ দিয়ে দেন, রাখতে হয় না। এই মূর্খ নারী, এই মূর্খ নারী, ইনশাল্লাহ তোর পুত্র সন্তানও হবে, তোর স্বামীও ঠিক হবে। তোর স্বামী বিয়ে করবে না, যাকে বিয়ে করতে চায় তার মুখ দিয়ে গলা দিয়ে রক্ত করবে, সেই ব্যবস্থা আমি করবো। যা যা। ওকে, না না আশিক, আজকে আমরা এখানে বসেই আমাদের কন্ট্রাক্টটা ফাইনাল করে দিই, ঠিক আছে? আচ্ছা ওকে, আশিক, অমজিৎদার সাথে তোর কি কথা হয়েছে, মানে দেখা হয়েছে এবার? আমার সাথে? হ্যাঁ বললাম না, আমি ফার্স্ট ফ্লাইটে গেছি কলকাতা, সেকেন্ড ফ্লাইটে চলে আসছি। ওনার সাথে আর কি কথা, মানে তো সঠিক কথা হয়নি। বাহ, দেখেছো না না, কথা কিন্তু ফাইনাল। কিন্তু আশিক বন্ধু আমার, তোমার উপরে আমার মেজাজ খারাপ, অনেক রাগ আছে। আমার উপরে তোর রাগ মানে কি? মনে নাই? না না, তুমি শোনো, গত বছর অমজিৎদা বাংলাদেশে প্রোগ্রাম করতে আসছে, সে আমাকে জানায়নি, দাওয়াত তো দেয়নি, কার্ডও দেয়নি। কি কষ্ট করে যে আমি একটা কার্ড ম্যানেজ করে ওরে ঢুকলাম হলে, গিয়ে দেখি কি বাপ রে বাপ, অমজিৎদা কি আশিকের পাউলি, দেখার মতো জিনিস, মনে আছে? আচ্ছা, মানে আমি কি জন্য পারলাম তুই বল? হয়তো আমার মনে ছিল না কার্ড দিনে, তুই তো গেছিস তো, আর তোর সাথে পরিচয় করে দিন একটা কারণ আছে, কারণ যে এখানে অনেক লোকজন জ্ঞানজাম ছিল, তা আমি চিন্তা করলাম যে তোর সাথে পরিচয় করে দিলাম, উনি হয়তো মাইন্ড করতে পারে, সেই জন্য দেনে। তোর সাথে কি আমার কোনো জমি জমা নিয়ে কোনো বিরোধ আছে? না। তাহলে আমি কেন পরিচয় করে দেবো না? মানে ফাউল কথা তুই বলবি একটা আর কি। আচ্ছা ঠিক আছে, আসল কথায় আসি, অমজিৎদার সাথে টাকা পয়সা নিয়ে কথা হয়েছে?
তো এটা কি ধরনের প্রশ্ন করলে? কথা হবে না, তার কাছে কি কি জন্য গেছি আমি? কত চাই? ডান, এই আর কি। 15তে রাজি হয়ে বাংলাদেশি টাকা 15 লাখ। বাংলাদেশি 15 লাখ টাকা। আচ্ছা আশিক, এখানে 15 জায়গায় কি 10 লাখ করা যায় না? তোর সাথে যে অমজিৎদার সম্পর্ক, কথা বলতে পারবি? না না, তাহলে প্রজেক্ট বাদ। মানে আমি তার সাথে আবার কথা তো আমি বলতে পারবো না, তার সাথে ফাইনাল হয়ে গেছে। আর এটা তো মাছের বাজার না, উনি তো জানলা না যে আমি তার সাথে দরাদরি করবো। বাদ দে, বহুত প্রজেক্ট আছে, আমরা অন্য সময় অন্য প্রজেক্ট করবো। ওকে, বাদ বাদ বাদ। না 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 না, আশিক রাগ করিস না। না না আশিক ভাই, প্লিজ রাগ করবেন না, আমি কালকের মধ্যেই টাকা পয়সা ম্যানেজ করে দিব, কোনো সমস্যা নেই। আমি বলছি যে আমি রাগের জন্য বললাম, যদি টাকার সমস্যা আমরা পরে করি। আশিক আশিক আর কোনো কথা বলতে পারবি না, শুনেছিস না নাকি বলেছে কালকের মধ্যেই টাকা ম্যানেজ হয়ে যাবে। আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল, আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল। একবার তুই খাইলে ঝালের মজা পাইলে আসবে রে আবার কাল। আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল, আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল। একবার তুই খাইলে ঝালের মজা পাইলে আসবে রে আবার কাল। আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল। টাকা লাগবে না, এখন যেতে বললে হবে। না, আমি ঠান্ডা মাথায় বলতেছি, ঠিক আছে? ম্যাডাম, হচ্ছে কি গত 15 দিন তো মানে আগামী 15 দিন তো আপনার সাথে দেখা হবে না, আমরা খুবই ব্যস্ত থাকবো, সেই জন্য আমরা। হ্যাঁ সেটাই তো, আমি এখানে প্রোডাকশন ম্যানেজার হিসেবে আমি কাজ করছি, এখানে ডান্স ডিরেক্টর হিসেবে আমি কাজ করছি, ফাইট ডিরেক্টর হিসেবে আমি কাজ করছি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আমি কাজ করছি। এখন আমারও তো কম করে 2 লাখ টাকা লাগবে, কি বলেন ওস্তাদ? হ্যাঁ, তা তো অবশ্যই, টাকা তো তোর লাগবে, তোরও টাকা লাগবে, আমারও টাকা লাগবে। জি জি। আরে ভাই, টাকা খরচ হবে সেটা তো আমিও জানি। সিনেমা তো ছোট কাজ না, বড় কাজ। কিন্তু মাত্র তো 15টা দিন। 15 দিন পরে নীলার বাবা চলে যাবেন। যেদিন চলে যাবে তারপরের দিন শুটিং শুরু হবে। আর আপনাদের বলেছিলাম না শিল্পীদের শিডিউল নিয়েছেন তো? জি, আমরা তো নিয়ে ফেলেছি। একেবারে আগামী মাসের 5 তারিখে একদম শুটিং, একদম ডেট ফিক্স। হিরো কিন্তু আগামী মাসের 20 তারিখে আবার মুম্বাইতে যাবে, সারাটা ফিল্মের শুটিং, কোনো রকম মিস করা যাবে না। আহা, বুঝলাম ভাই, বুঝলাম। আমি এই কদিন ভীষণ বিপদের মধ্যে থাকবো। তাহলে ম্যাডাম, আপনার সাথে আমাদের 15 দিন দেখা হবে না? দেখা হবে না কেন? দেখা হবে। ওই যে বললাম না, একটা সুখবর আছে, সবার সঙ্গে দেখা হবে। সুখবর মানে বুঝলাম না। আরে নীলের এঙ্গেজমেন্ট হবে। হ্যাঁ, এই কোরবানি ঈদের পরেই বিয়েটা হবে। অসুবিধা নাই, 15 দিন পরেই শুটিং হোক, কোনো সমস্যা নাই। এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন? চুপ করেন তো ভাই। আরে 2 বছর ধরে চেষ্টা করতেছি, যখনই কোনো ছবি বানাইতে যাই তখনই সেই সেন্ট্রাল ক্যারেক্টার তারা দুজনে করতে চায়। এই জন্য এইগুলোর বিয়ে দিয়ে বিদায় করে তারপরে যে ছবিটা বানাবো আমি সেন্ট্রাল ক্যারেক্টার করব। আমি হমু নায়িকা, বুঝছে? ওরা করবে অভিনয় আর সে ছবি চলবে। আরে অভিনয় কি এত সোজা জিনিস? এটা হচ্ছে সাধনার জিনিস। সাধনা কি ওরা কি বোঝে নাকি? পরে দেখা যাবে ওরা অভিনয় করছে, ছবি ফ্লপ হইব, ওর বাপের গালি সব আমি খাবো। এই জন্য ভাই, শুধু এই জন্য ডিসিশন নিছি যে বেদের মেয়ে বান্দুরা বানাবো, তাইলে আমি নায়িকা হইতে পারো। গুড ডিসিশন, গুড ডিসিশন। ম্যাডাম, এখন ফাইনাল কি হচ্ছে সেই কথাটা আমাদের বলে দেন। আসল কথা তুই এই যে এতদিন ধরে নীল আর পরি রেফাই শিখাচ্ছিস, কি শিখাইছস? হ্যাঁ,
ওরা তো বরং আমি যে নাচ শিখাইছিলাম সেটাও ভুলে গেছে। তুই এখন আমার সাথে আয়, আমারে ফাইট শিখা। হয় তুই শিখবি, না হলে আমি শিখবি। এবার তুই মারো। দিব ও মাই গড, আই এম সরি, আই এম সো সরি, সরি। আল্লাহ, আমি কি করলাম এটা? আমি আসলে বুঝতে পারিনি। এত রক্ত, মাই গড। এটা তুমি কি করলে? এখন তো আমার রক্ত বন্ধ হবে না। তোমার যত রক্ত লাগে আমি তোমাকে দেব। প্লিজ তুমি রাগ করো না, প্লিজ। রক্ত লাগবে না পরি, তোমার জন্য 2 ফোঁটা রক্ত ঝরলে আমার তেমন কোনো ক্ষতি হয়ে যাবে না। তোমার জন্য সারা রাত আমি ঘুমাতে পারি না। সত্যি আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এটা আমি কি করলাম? আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। আমি তো তোমাকে ছেড়ে বাঁচবো না। বলেন জমিদার পুত্র, আপনার জন্য আমি কি করতে পারি বলেন? ছি ছি, আমাকে আপনি করে কেন বলছেন? আমাকে তুমি করে বলেন। আপনি এই গ্রামের সম্মানিত লোক, সবাই আপনাকে অনেক সম্মান করে। সব ওই মালিকের ইচ্ছে। এলাকার সবাই মানে জানে, সম্মান করে, ভালোবাসা দেয়, এই আর কি। জমিদার পুত্র, এখন বলো তোমার কি সমস্যা, তোমার জন্য আমি কি করতে পারি? না, কোনো সমস্যা না। আসলে আমি রত্নাকে বিবাহ করতে চাই। রত্না, জমিদার পুত্র যা বললো ঘটনা সত্য? ওনারে ছাড়া আমি বাঁচবো না। ওনারে যদি না পাই তাহলে আমি কাল দুধটার বিষ খাবো। ও বিষ খেলে আমিও বিষ খাবো। এই, তোরা তো সবাই শুনছিস, ঘটনা কি ঠিক? ঘটনা সত্য। কাজে কামে কোনো মন নাই। বিয়া না দিলে ওই পারে যাবো গা। ইনশাআল্লাহ ব্যবস্থা একটা হবে, সব ওই মালিকেরই। কোহিনূর, তাহলে পরে তোর গায়ের যত স্বর্ণ গহনা আছে সবকিছু খুলে এই পানির মধ্যে চুবাই দে। বাবার অলৌকিক ক্ষমতায় তোগের মনের আশা পূরণ হয়ে যাবে। দে। ইনশাআল্লাহ। इसमें तेरा गाता बम डिगी डिगी बम बम तेरा कुछ नहीं जाता का হ্যাঁ, এটা তো আমার গান। আম্মা, এটা না অলিভিয়া গাইছিল। ওই অলিভিয়া নাচছে তো কি হয়েছে? সেই ছবিতে অলিভিয়া নাচছিল, এই ছবিতে আমি নাচবো। শোনো, গান বাজনা সব বন্ধ, বুঝছো? তোমার বাপে আসতেছে। কি মজা! বাবা আসবে। কবে আসতেছে মা? কবে আসবে তা কালকে আসবো। মজা, কি মজা! আসলে এই যে নাচ গান সব বন্ধ, বুঝছো? এই শোন, একটা কথা বলে দিই, তোর বাপে আসলে খবরদার সিনেমার কথা কিন্তু মুখে আনবি না। মুখে একদম তালা। হ্যাঁ, তাহলে এখন থেকে সিনেমা বন্ধ, রূপচর্চা শুরু করো দুই বোনে মিলে। আমার রূপ চর্চা করার কোনো দরকার নাই। স্যার আমাকে বলছে আমি হচ্ছি বাংলাদেশের একমাত্র সুন্দরী মেয়ে। আমি আব্বাকে রাজি করাবো, তুমি শুধু টাকা দিবে। বাবা রাজি হয়ে আসতেছে, বুঝছো? বাবা তোমার বিয়ে ঠিক করে আসতেছে। তোমার বাবাও রাজি, এই যে আমিও রাজি। মা, আর যাই করো না কেন, আমি কিন্তু বিয়ে শাদী করবো না। ও, তুমি বিয়ে করবে না? আম্মা তুমি রাজি, তুমিও বিয়ে করবে না? মানে শেষ পর্যন্ত বিয়ে আমাকে করতে হবে। তোমরা দুজন নায়িকা হয়ে যদি এত বড় প্রতারণা
কি আমার হাত পা বেঁধে রেখেছো কেন? তোমারে প্রেমের ডোরে বেঁধে ফেলেছি, তুমি যেন আমার ছেড়ে কোথাও পালিয়ে যেতে না পারো। আশ্চর্য, আমি পালিয়ে যাবো কেন? বিশ্বাস কি? তোমরা বড় লোকের ছেলে, জমিদারের রক্ত তোমাদের শরীরে, যেখানে যাও সেখানেই তো একজনের পছন্দ করে আসতে পারো। আমি কোথাও পালিয়ে যাব না, খুলে দাও। সত্যি বলছো? সত্যিই বলছি। আচ্ছা, আমি কেন পালিয়ে যাব? আর এই যে তোমরা যে পাগলামিগুলো করছো না, আমি কিন্তু বেশ উপভোগ করছি। আর আমি তো জানি তোমাদের উদ্দেশ্যটা কি। আমি সদিচ্ছায় তোমাদের কাছে ধরা দিয়েছি, আর তাই বলে কি আমাকে অজ্ঞান করে হাত পা বেঁধে রাখতে হবে? নাও নাও, খুলে দাও, আমি কোথাও যাবো না। বাঁধন খোলা যাবে না। নিয়ে যান, আমার এসবের কোনো কিছুর দরকার নেই। নিয়ে যান, সব নিয়ে যান আপনারা। হু হা হু হা। সিন্দুকের চাবিটা দে। সিন্দুকের চাবি? ওটা তো খোলাই থাকে, সিন্দুকের কোনো চাবি নেই। যান, যা প্রয়োজন ইচ্ছা মতো নিয়ে নিন। অ্যাক্টিং করস? না, আমি অ্যাক্টিং করছি না, আমি এরকমই। আমার জন্য বাড়ি, সম্পত্তি, সোনাদানা এসবের কোনো অর্থ নেই। আমি শুধু রত্নাকে চাই, আমি ওকে ভালোবাসি। আরে বোকা, রত্না তো তোরে ভালোবাসে না। আপনার তাই মনে হয়? স্বীকার করছি, রত্না হয়তো বা আমাকে ভালোবাসতো না যখন আমাকে প্রথম দেখেছে, পরিচয় হয়েছে। কিন্তু আমি 100% নিশ্চিত ও আমাকে এখন ভালোবাসে। প্রমাণ আছে কোনো? প্রমাণ এখানেই তো আছে, জিজ্ঞেস করুন ওকে। কিরে রত্না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। ছোটবেলা থেকে কোনোদিনও ভালোবাসা পাইনি, কিন্তু আজ আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি। আমি তারে হারাইতে চাই না, কোনো কিছুর বিনিময়ে আমি তারে হারাইতে চাই না। আমি শুধু তারে ভালোবাসি, আমি আর কিছু চাই না। জীবনে কোনদিন বাপ মার ভালোবাসা পাইনি। ভালো মানুষ কারে কয় কোনোদিনও দেখিনি, কিন্তু এই মানুষটারে পাওয়ার পর আমি বুঝছি ভালোবাসা কি। আমি তারে ছাড়া বাঁচবো না, আর তার আমি ছাড়বো না। তোমরা যদি আমার বাইর করে দিতে চাও, দিতে পারবো। হ্যাঁ, এটা তো আমার গা। আম্মা, এটা না অলিভিয়া গাইছিল। ওই অলিভিয়া না। আসলে পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হচ্ছে ভালোবাসা, সেটা কি আপনি জানেন? ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। এই যে পৃথিবীতে এত লোভ লালসা, এত যুদ্ধ বিগ্রহ, কিসের জন্য? ভালোবাসা নেই। ভালোবাসা একটু যদি থাকতো না, পৃথিবীতে এত অশান্তি থাকতো। এই যে যুদ্ধে লাখ লাখ শিশু মারা যাচ্ছে, যুদ্ধটা কিসের জন্য?
শুধুমাত্র লোভ? এই যে দেখেন, আপনারাও আমাকে হাত পা বেঁধে এভাবে ফেলে রেখেছেন, কিসের জন্য? লোভ। আচ্ছা, আমার এই সম্পত্তি নিয়ে আপনারা কতদিন বাঁচবেন? কয়শো বছর, কয় হাজার বছর বাঁচবেন বলেন? অমর হতে পারবেন? পারবেন না। তাই আমি বলি কি, মানে এতটুকু ভালোবাসা যদি আপনার ভিতর থাকে, আপনি পৃথিবী জয় করতে পারেন। বাজেটের কথা জিজ্ঞেস করুন। হ্যাঁ ম্যাডাম, ওই বাজেটের যেন কি হইলো ব্যাপারটা? বাজেট টাজেটের তো কিছু নেই, বাজেট নিয়ে তো আলোচনা হয়েই গেছে। দেওয়া আছে। আপনি বাজেট দিয়ে দিয়েছেন 1,20,00,000 টাকা, সেখান থেকে আমি আপনাকে 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। বাকি থাকলো 1 কোটি টাকা, সেটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। আপনি শুটিং শুরু করেন। দাদা বলুন তো, আমরা আজকে অ্যাডভান্স কত টাকা পাচ্ছি? ও আচ্ছা, উনি জিজ্ঞেস করতেছে আজকে আমরা অ্যাডভান্সের কত টাকা পাইতেছি। আজকে কোনো টাকা পাচ্ছেন না। আজকে কোনো টাকা পাচ্ছি না। মুশকিল হয়ে গেল না? মুশকিল হোক আর যাই হোক, আজকে আমার মেয়ের মেজাজ খুবই খারাপ। আজকে কোনো টাকা পয়সা পাচ্ছেন না, কারণ আমার মেয়েটা অসুস্থ, তাকে বদ্রিনে ধরেছে। আমি জানি তো ম্যাডাম, আমি তো একজন অদ্ভুত রকমের একজন বদভূত, না মানে অদ্ভুত একজন ভালো আপনার হুজুরকে চিনি, যে কিনা বদভূত নামিয়ে ছাড়ে। আপনি বললে আমি তাকে ডাকতে পারি। কি আশ্চর্য, আমরা এতদিন ধরে একসঙ্গে বসবাস করছি। একসঙ্গে আছি, একসঙ্গে তো নেই, মানে জানাশোনা আছে। জানাশোনা, আসা যাওয়া এসব তো আছে। আমার মেয়েটা অসুস্থ জেনেও আপনি চুপ করে বসে আছেন। আপনি যে নিয়ে আসুন না, আমার মেয়েটাকে ঠিক করে দিন। এখনই যাইবো? হ্যাঁ, যান না। অবশ্যই যাবো, কেন যাবো না? দাদা চল। দাদা মামনি, সোনামণি, তুমি কেন আসছো মা? আমার লোক কিছু না, তুমি নিচে আসছো কেন? তুই কি আরে তুই মেকআপ করে বসে আছিস কেন? মারে যেতে পারে না। তুই না বাপুছি, যা রান্না করতে যা, যা যা কইতেছি। জান না ম্যাডাম, জান না। আরে ডিরেক্ট আসো না। এই তো আমি। মা শোন মা, দেখি না আমরা শুটিং করব। শুটিং কোথায় হচ্ছে? শুটিং এই জায়গায় তো চলতেছে। হ্যাঁ চলতেছে। আলাপ হচ্ছিল, শুটিং তো পরে হবে। হ্যাঁ আমরা একটা সেলফি তুলে নেই। হ্যাঁ চলেন তুলি। রত্নার ভালোবাসার খবর কি রে? ওর আর ভালোবাসা ভাই, এক রাতের ভালোবাসা। কি এক রাতের ভালোবাসা? হ্যাঁ, যমুনার পারে যমুনার কিনারে এরকম এক রাতের ভালোবাসা কত আইছে কত গেছে। সকালে আহে বিকেলে যায়, সন্ধ্যায় আহে সকালে যায়, ফুরুত আর উরুত, তার মানে ওইটা জায়গা। আচ্ছা, রত্নার ভালোবাসা উরুক আর থাকুক এটা আমার দেখার বিষয় না, আমাকে যে মিশন আমাকে যে কাম ওইটা ঠিক থাকতে হয়েছে। হ ভাই, কিন্তু রত্না তো আমাদের সাথে থাকবো না। কে? হ্যাঁ নাকি হ্যাঁ, আসল মানুষ খুঁজে পাইছে, ভালোবাসা খুঁজে পাইছে। হ্যাঁ আমারে কয়ে দিচ্ছে আমাকে লগের কাজ করবো না। হ্যাঁ আমাকে লগে নাই। রত্না ঠিকই কইছে, ভালোবাসার মানুষ যদি পায়, ওই জমিদারের পুত্র ধনরে যদি বিয়ে শাদী করা পারে আমার সাথে কাজ কাম করবো কে? কিন্তু মাথায় একটা জিনিস রাখতে হইব, কি জানাস? কি ভাই? বিয়ে শাদী হোক আর না হোক, কি হইলো না হইলো এটা আমার তোর দেখার বিষয় না। জমিদার পুত্রের অর্ধেক সয় সম্পত্তি যেন আমরা পাই, এইটা মাথায় রাখতে হইব, এইটা মাথায় রেখে আগাইতে হইব। সেইটা আমাকে হাতেই চলে আসছে ভাই। কালকে তো জমিদারের কথা আমার চোখ খুলে গেছে। জমিদারের পুত্র আমাকে কইছে তোমাকে যা যা লাগে সব নিয়ে যাও, সয় সম্পত্তি, জমি জমা, টাকা পয়সা, স্বর্ণগর্ণ সব, খালি বিনিময় রত্নারে চায়। সে আরো কি কইছে ভাই জানো? কি কইছে পৃথিবীতে মানুষ কয়দিন বাঁচে, টাকা পয়সা জমি জমা এগুলা দিয়ে কি করবো? মরার সময় তো আর এই সম্পত্তি নিয়ে যেতে পারবে না। নিয়ে যাও তোমরা, সব নিয়ে যাও, শুধু আমার রত্নারে আমার দিয়ে দাও। নির্বোধ, জমিদারের পুত্র একদম নির্বোধ। যাকে আর কি কইছে? আমার একটা কথা আছে, কি? আমি আমার সম্পত্তির ভাগ চাই। কি? আমি আমার সম্পত্তির ভাগ ঠিকঠাক মতো বুঝে পাইবার চাই। কি হলো ভাই, না চুপ করে রয়েছো যে? চুপ করে রই না, এখন সয় সম্পত্তির ভাগ তোর 4 ভাগের 1 ভাগ দিই বা 3 ভাগ দিই 2 ভাগ দিই, ভাগ তো একটু
এটা নিয়ে এত তরি ঘড়ি কি আছে আর চিন্তা ভাবনারই কি আছে? আমি তোর ভাই, তুই আমার বোন, তোর কেমন ঠকামো না। ভাই বোনে ঠকায়। শোন, তুই চিন্তা করিস না, সময় মতো সব হয়ে যাবে। তোমার সেই সময়টা কবে হইবে? হবে হবে, সব কিছু গুছিয়ে নে, সব কিছু নিজের বাইরে চাইনে নেই, তোর ভাবতে হবে সবাই। তুই এগুলো নিয়ে বিচলিত হবি না। বাবা বাবা আমার বাঁচান, বাবা বাবা আমার বাঁচান। বল বল, তোর কি সমস্যা? বাবা আমার দ্বিতীয় স্ত্রী আমার সাইডে চলে যাবে লাগছে, ফোনে অন্য পুরুষের সাথে প্রেম করে। বল তুই কি চাস? আমি পাঙ্গাস মাছের মতো তোর মাথা খাইতে চাই। এই চুপ করো। কি তামসা শুরু করছ? কোন দেশে থেকে আইছ? এই বজ্জিন, ওনার মাকে। জি আমি আপনি যান, আপনি সহ্য করতে পারবেন না। না না, আমি আমার মেয়ের সাথে কোনো জায়গায় যাবো না। তুই এই জায়গায় দিয়ে যা, তুই অনেক কথা কস। মুটকি জানি কোথাকার, যা যা যা। মারে কয় মুটকি, অবশ্য অসুস্থ, কিছু মনে করেন না। আমি যাবো না। আরে আপনার মেয়েরে বজ্জিনে খাসর জিনে আসর করছে, খামসাই আসছে জিন নামাই দেব। যান, আপনার যাবো না তাই করেন, আমি আছি এখানে, আমি থাকি। কি লোকেন? এত জোর কথা বললে আর এত ইয়ে করে পানি দিলে তো এই তুই কাম থেকে আইছস কা? আচ্ছা, এই আপনার হাতের এই সোনার তো না বেলাগুলো, এগুলো এটার মধ্যে চুবাই দেন। দেখুন দিয়ে দেন সোনা দেন। তাইলে যতদিন এই স্বর্ণ এটার মধ্যে চুবানো থাকবো, সব কিছু অলৌকিক ভাবে এই বাবার ক্ষমতা গুণে আপনার মায়ের জিন ছাইরা চলে যাইবো। হু, 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 হা, হা। এটার মধ্যে চুবাই দেন। অলৌকিক শক্তিতে চলে আসবে বাবার হাতের মুঠোয়। আরে হু, হা, হু। দেন সব খুলে দেন। দিছি তো। একটা দিলে কি হবে নাকি? সব। হ্যাঁ। কান্দাই না প্লিজ, আমি সব দিয়ে দিতেছি। ধরবেন না, ছোট ব্যাপারটা ধরবেন না। হ্যাঁ, এই তো যেটা চুবানো যায় সেটা দেন, ওই যে গলারটা। এটা দাও, এটা। স্বর্ণের আলোয় আলোকিত হবে সবকিছু। হ্যাঁ, পানি আর স্বর্ণ মিলায় অলৌকিক ক্ষমতা। হ্যাঁ, চলে আসবে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, চলবে। এই ছাড়ো। ড্রিঙ্ক তারাও ভাই। আপনার ভাইয়া হয়, উনি তো বাবা। বল। আমি সিনেমার নায়িকা হইতে চাই। লাফালাফি বন্ধ কর, তোর নিমুরা এনে দিবে লাগছে। নিমুরা খাবি না গায়ে দিবি? এই আরে কালাম করে তুদে খামসাই আসছে নামা। জি বাবা, তারাই দিচ্ছি, আপনি কোনো চিন্তা করেন না। আয় হাতে কাজনা দিনজা আয় হাতে কাজনা দিনজা আয় হাতে কাজনা আয় চলে না আয় হাতে কাজনা দিনজা আয় হাতে কাজনা দিনজা আয় হাতে কাজনা চলে যা আমি সিনেমার নায়িকা হতে চাই। এই তো চলে গেছে। এই আমার মেয়েকে মেরে ফেললেন, আমার মেয়েকে হ্যাঁ, চলে গিয়েছে। শান্তি সব দিক থেকে চলে গিয়েছে। যেখান থেকে আইছে সেখানেই চলে গেছে। ঠিক বলেছেন বাবা। 2-3 মিনিটের মধ্যে সে সুস্থ স্বাভাবিক হবে। এই যে ঠিক বলতেছেন। আপনার স্বর্ণগণ যতদিন এই পেয়ালার ভিতরে সুবান থাকবে, ততদিন পর্যন্ত আপনার মেয়ে ঠিক থাকবে। বাবা চলে আসেন, সব চলে যাবে। এই মা, এই
আচ্ছা আপনারা পানির মধ্যে থেকে আর উঠান না, হ্যাঁ? এই এই কি মা ঘরে কি বৃষ্টি পড়ছে? আমি ভিজা কেন? আমার কি হয়েছে মা? আমার কি হয়েছে? আরে ডাক্তার সাহেব, আমার সিনেমা বানাবেন নাকি? অবশ্যই বানাবো। আপনি খালি উঠে দাঁড়ান, আপনি উঠে দাঁড়ান। আপনার কাজে দিচ্ছে, ওষুধ কাজে দিচ্ছে, আপনি শুধু উঠে দাঁড়ান। কাজে দিতেছে। সুজাহন, সুজাহন। ডাক্তার সাহেব ম্যাডামের সাহায্য নিয়ে না, সুজাহন, সুজাহন, ছোট ম্যাডাম, এই কচি ম্যাডাম, সুজাহন, সুজাহন, নিজে নিজে দাঁড়ান। ম্যাডাম ছেড়ে দেন, ছেড়ে দেন। বাবা, এতে কাজে লাগছে, ওষুধ কাজে লাগছে। আপনার আরো ভিজা রাখেন। এই তো খুব এগুলো কাজে লাগছে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওই কোনো গান মনে পড়তেছে আপনার এই মুহূর্তে? ও একদম ঠিক ধরছে, একদম ঠিক এই জন্য আমি ডাইরেক্টর। আমার আর নিমুরা গান আসতে ইচ্ছা করতেছে মা। চল তুমি আর আমি নাচি মা, প্র্যাকটিস করে যাও। এই শোন, এখন নিমুনা গাবি? ডিরেক্টর তো নাচে না, ওই যারা যে নাচের নৃত্য ডাইরেক্টর তারা নাচে। আরে নাচ, আমি ঠিক হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুশি খুশি খুশি, আমি খুশি। আপনার নাচ আমি দেখি। এই যে এই ছাড়, এই কি করতেছ? এই শোন, কি করতেছ? ম্যাডাম, মা, এই ডাইরেক্টর সাহেব দেখেন, এই জন্য আমি সিনেমা বানাইতে চাই না। এইগুলোর দিয়ে না দিয়ে আমি সিনেমা আর বানাবো না। না না, আমি ঠিক হয়ে গেছি। আমার ক্ষুধা লাগছে, রাতে ক্ষুধা লাগছে। খামু কিছু। যার কপাল সেই খায়, ওর কপাল উনি খাইছে। ধন সম্পত্তি ভালোবাসার কাছে কিছুই না, এই বাস্তবতাটা আমাকে মাইনে নিয়ে দেব। হুকুম দেন, ওই জমিদারের বাচ্চার মাইরা নদীতে ভাসাইয়া দিয়া আমি রত্নারে নিয়ে আসুম। কিসের লেগা? তুই নিজে বিয়ে করতে চাস না? ওই সব বড় বের লেগে মন খুলে একটা গালি দিতে পারি না। তুই জানোস রত্না কেডা? ওই রাজকন্যা, রাজ পরিবারের কন্যা, মানে বয়স কম, নাচে গানে পারদর্শী, বুঝতে পারছস? হ্যাঁ, স্মার্ট। এটা নিয়ে তোর বক্তব্য বল। বড় ভাই ওরা কয়ে দিন তো, বাপ্পা যেন না পাবে, তুই ভাববি না। ঠিক আছে, তুই ওর বিয়ার লেগে চিন্তা ভাবনা করিস না, ঠিক আছে? এটাও দেখবো, ওর দায়িত্ব দিয়ে দিলাম। এদিকে আয়, কানে কানে একটা কথা বল। আয়। ম্যাডাম, আমাদের তো লাখটা মানে অনেক ভালো, টিকিটও আমি কনসেশনে পেয়েছি, আর সব কিছু ফাইনাল হয়ে গেছে। আমার দিক থেকে কোনো অসুবিধা নেই। আপনার এখন বলেন, আপনার কী অবস্থা? আপনার মানসিক শারীরিক যাওয়ার সময় তো চলে আসলো। না ভাইয়া, মানসিকভাবে প্রস্তুত থাকবো কি করে? বাপ্পা ভাই সেদিন একজনকে দিয়ে গেল আমার কাছে, এক কাজের মেয়েকে, ওকে রাখলাম দয়া করে। তো এখন কি করবো? ওর তো হয়েছে ক্যান্সার, ওকে আমার ট্রিটমেন্ট করতে এখন নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। আমি কি করে যাব? ঠিক বুঝতে পারিনি, মানে মানে সে মানে কি বলতে চাচ্ছে? আচ্ছা, কে, কোন মেয়ে, কি নাম, কি, কোথায় থাকে? সে এখানেই আছে। কাজল, এদিকে আসো। মানে কি, আমি ঠিক বুঝিনি, আপনি পুরোটা বলেন তো দেখি কি হয়েছে। মানে মানে কি হয়েছে, কে রেখে? বাপ্পা ভাই, বাপ্পা ভাই আমার কাছে রেখে গেল ওকে, আমি মায়া করে রাখলাম। এখন ওর তো ঝামেলা শেষ নাই, ক্যান্সার, এখন ট্রিটমেন্ট করব, কই করব, কি করব, এটা নিয়ে দৌড়াদৌড়ি করতে এসে আমি শেষ। মানে ক্যান্সার ধরা পড়েছে? আপনার কি ক্যান্সার মা? ক্যান্সার? কি ক্যান্সার? ওর ক্যান্সার তো এখনো টেস্ট করা হয়নি, কি ক্যান্সার সেটা আমরা এখন কি করে বুঝবো? ওটা নিয়েই তো আমার এখন দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ওরে আল্লাহরে, কেউ কি পাচ্ছে? ওমা, ওরে আল্লাহরে, উঠো না। ভাই বেশি অ্যাক্টিং করা লাগবে না, বেশি অ্যাক্টিং হয়ে যাচ্ছে। ও ভাই, ভাই উঠো না, ভাই উঠো না। ভাই, থামো ভাই, থামেন ভাই, থামেন। কি হয়েছে? ও ভাই, তোমার কি হয়েছে ভাই? তাড়াতাড়ি উঠো, ঠিক হয়ে যাও। ভাই, কি যে হয়েছে বুঝতেছি না, এই হঠাৎ করে পড়ে গেছে, আমি কেমন করে নিয়ে যাবো? ওরা কি ডায়াবেটিস আছে? ডায়াবেটিস আছে না? ভাই, আমি তো কইতে পারি না ভাই। চিনি করছে তো, তার মানে তো ডায়াবেটিস আছে। ওনার ব্লাডে সুগারটা নীল হয়ে গেলে হাইপো হয়ে যায়, এটা মারাত্মক রকমের অসুবিধা। চিনি আছে, চিনি, ইয়ে চকলেট, আমি বোতলটা দাও তো। আচ্ছা, আমার নিজের তো ডায়াবেটিস আছে, আমারই তো চকলেট থাকার কথা।
না 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 খাও খাও দেন দেন ভাই দেন ভাই নাও এই যে চকলেট উঠো ভাই ভাই ভালো লাগতেছে একটু খাও ভাই একটু খাও আপনারা যে কি বলে ধন্যবাদ দিব বুঝাতে পারতেছি না 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 ঠিক আছে ডায়াবেটিস ধন্যবাদ হাইপো হলে এরকম হয় জীবনটা বাঁচিয়ে দিচ্ছে আমার ভাইয়ের জীবনটা আপনি বাঁচিয়ে দিচ্ছেন ভাই একদম সরি হোয়াটস রং আমি তো কিছু করি নাই তো প্লিজ সরি আমি এটা কি এই গাড়ি চাবি আছে আমি কিছু করিনি আমি জানি তো প্লিজ আমাকে ছেড়ে দেন আমি কি করলাম একদম সব দেখতে পাচ্ছি না তো এই কি হচ্ছে কি আমাকে ভাই আমি আমার যা কথা বলি না বুঝলাম করলো না ঠিক আছে এই মোবাইল বেশি হ্যাঁ বেশি চেক করছে ঠিক আরে মেজু ভাই করতেছি এই যে মানি ব্যাগটা তো টাকা নেই 30 টাকা নেই টাকা নেই মাই সেটা আচ্ছা আমরা এখান থেকে যাওয়ার 10 মিনিট পরে চুপ করব খালি একটু চল বলবো আমার গাড়ি ড্রাইভার যার হয় ক্যান্সার তার নয় অ্যান্সার সব ঠিক আছে। ম্যাডাম আপনি কিছু মনে করুন, আমি একটা কথা বলি। ওই আমার এক বন্ধু আছে ডাক্তার, ক্যান্সার স্পেশালিস্ট, ওনার নাম হচ্ছে মুকাদ্দেস। ওরে আমি একটু যদি আপনি বলেন দেখাই আর কি। আসলে বিভিন্ন রকমের ক্যান্সার আছে এখানে, অনেক ক্যান্সার আছে, ব্লাড ক্যান্সার, তারপরে ব্রেন টিউমার থেকে ক্যান্সার হতে পারে। তো এটা তো বলা যায় না। আগে আমরা চেক আপটা করে দেখি যে আসলে ও ক্যান্সারটা কী হয়েছে। তাছাড়া আমার সুবিধা আছে, ওই বন্ধুটা আবার মানে একবার বিপদে পড়ছিল, তখন আমি তাকে আবার 15 লাখ টাকা ধার দিয়েছিলাম, 20 দিন পর ফেরত দিয়ে দিছে। এখন গেলে মানে আমাকে সে অনেক মানে প্রপার ট্রিটমেন্টটা সে দিবে। হ্যাঁ, তাহলে আমি নিয়ে যাই তাকে নাকি? না আপনি কেন নিবেন, আমি থাকতে আমিই পারবো। না না না, আপনি এখন বাইরে যান, আপনি এখন বাইরে যাবেন না, কারণ হচ্ছে আপনি এখন একটু সুন্দর থাকতে হবে, কারণ আপনি তো বাইরে কয়েকদিন পরে আপনি রুয়াল দিতে হবে, তাই না? একটু এখন গুদুম গাদুম থাকতে হবে না আপনাকে। আপনি দেখেন, আপনি আমাকে যদি অনুমতি দেন আমি ওনাকে নিয়ে যেতে পারি। হ্যাঁ ঠিক আছে, নিয়ে যান তাহলে। চলেন আমরা তো সবাই মানুষ, মানুষের জন্য এটুকু উপকার যদি আমি একটা মানুষকে করতে পারি, এটি তো থাকবে আর থাকবে না। তো আমি চাই না ওনাকে নিয়ে। থ্যাংক ইউ আসিফ ভাই। না না না, থ্যাংক ইউ। আসলে আসলে কি বলেন, আপনি ডাকাইতে ধরছিল? আল্লাহর কাছে হাজার শুকর, আমি জানে বেঁচে গেছি। ও এত বড় একটা রামদা আমার এখানে ছিল। আপনার কিছু হয় না তো? না লাগে নাই, অল্প কিছু টাকার উপর দিয়ে গেছে, জানার সাদকা মনে করে ছেড়ে দাও, আল্লাহর কাছে দোয়া করো। কত টাকা নিছে? তা 20-30 লাখ টাকার মনে হয় মাল ছিল। হ্যাঁ 20-30 লাখ, এটা কোনো বিষয় না আমার জন্য না। বাবা আমার কাছে মনে হয় ড্রাইভারের কোনো হাত ছিল, তুমি ঘটনাটা খুলে বলো তো। হ্যাঁ খুলে বলেন একটু। আমি একটা প্রতারক চক্করে পাল্লায় পড়েছিলাম। রাস্তার উপরে শুয়েছিল একটা লোক, দেখে মনে করেছিলাম যে হাইপো হয়ে গেছে, ডায়াবেটিসের। আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়ালাম, চকলেট দিতে যাচ্ছি, এই সময় পিছন দিক থেকে আমাকে এত বড় একটা রামদা, ইয়া বড় দিয়ে আমাকে ধরে চোখ বেঁধে ফেললাম। আমি আর কিচ্ছু দেখতে পাইনি। লাগে নাই। হোস লাগে নাই।
আচ্ছা বাবা, মা যে গোল্ডের একটা সেট অর্ডার দিয়েছিল সেটা কই? আরে ওটা দিতে পারি নাই, ওটা আমি বুদ্ধি করে এই সিটের নিচে রেখে দিয়েছিলাম। আর নকল ইমিটেশনের একটা জুয়েলারি সেট, ওইটা ওই ব্যাগের মধ্যে ছিল। ও তাহলে হ্যাঁ, আমার গয়নাটা আছে না? বেঁচে গেছে, বেঁচে গেছে, বেঁচে গেছে। আচ্ছা ঠিক আছে। আমি আর এদেশে থাকবো না রে মা। বাবা, এদেশে আমার আর থাকতে ইচ্ছা করে না। কেন থাকবেন না? সব চিটার বাটপার আমাকে এত বড় দা ধরেছিল। আমি আর এদেশে থাকবো না। আমি চলে যাব, আমি চলে যাব। দেখেন, আপনার যেখানে খুশি সেখানে চলে যান, আমার কোনো অসুবিধা নেই। আপনার এই যে 2 কন্যা আছে এদেরও নিয়ে যান, কিন্তু আমি কিন্তু যাব না দেশ ছেড়ে। তুমি যাবা কেন? তাহলে হিরোইন হবে কে? কি বলে এগুলা? এগুলো কি বলছো? আচ্ছা ইয়ে কই, নীল কই? নীল কোথায়? ওর এক বান্ধবীর বাসায় গেছে। বান্ধবীর বাসায় গেছে। নীল বান্ধবীর বাসায় গেছে। তুমি নায়িকা হতে চাচ্ছ? কি হচ্ছে এগুলা? আমার জান যায় এদিকে, আর তোমরা এই সমস্ত কি নাটঙ্গি শুরু করছো? আমি তোমাদের সাথে নাই। এই যে শুনেন, এই যে শুন, ওই তোর বাপের সামনে এই কথা বলার কোনো দরকার ছিল? আমি নায়িকা হইতে চাই, তুমি চাও না? বেয়াদব মাইয়া, একটা সর দেখে যা। তোমার জন্য তো নীল বাড়ি থেকে পালায় গেছে, তুমি আমাকে এটা বলো না কেন? আর তো এখন হের মাথা গরম করবো আমি? বিদেশ থেকে আইছে না, ঠান্ডা মাথায় বলতে হইব। এই খারান, আমি আপনার লিগে শরবত নিয়ে আসতেছি। হ্যাঁ ইয়া মাবুদ, শুধু আমার সামনে তো কথা হলো যে গোমাইয়ের বিয়ে একজন বিদেশ থেকে সোনার গহনা টহনা নিয়ে আইবো, কিন্তু সেগুলো আমি বুঝলাম না। ঠিকই তো মেসো ভাই। মেসো ভাই, আমার মনে হয় এইখানে আমাদের কোনো একটা ভুল হয়েছে। ভুল হয়েছে না ভুল হয় নাই এটা নিয়ে চিন্তা ভাবনা সময় আর এখন না। এগুলা মাথা থেকে ফালিয়ে দিতে ভাগ্যে যা আছে তাই হইবো। আস্তে আল্লাহ রে। কিন্তু এরকম রিস্ক নেওয়া যাবে না। আর আমরা যেটা আজকে করছি সেটা খুব খারাপ। তাছাড়া ওই বাড়ির মেয়ের বিয়ে করলে তো সবকিছু আমাদেরই হবে। না 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 বাবা, আমি কিন্তু যাইতে পারবো না। রাতে বেলা আমি একটা দুঃস্বপ্ন দেখছি। মামুন, মানে একটা কথা কই, আমি ওইখানে যাই কিন্তু তোমরা কেউ আমাকে চিনবা না, তার কারণ আমি ফিল্মের ডাইরেক্টর হিসেবে ওখানে থাকবো, বুঝতে পারছো? ভাই তোর একটা কথা কই, আমরা কেউ যদি বিপদে পড়ি ওই থেকে উদ্ধার কিন্তু তুই আমাকে করবি। কাউরে বিপদে ফালাই তুই এখন যাবো না, ঠিক আছে? না না বড় ভাই, এটা কি বললেন আপনি? আমাদের বিপদে পড়া যাবে না। এইবার বিপদে পড়লে একদম শেষ, ডাইরেক্ট ভিতরে, জামিন ছাড়া। ওই যে কেরানীগঞ্জে নতুন জেল করছে না, ওইখানে ঢুকাই দেবে, বুঝছেন? আস্তে রে। শোন, আমি শুনছি কেরানীগঞ্জের জেলখানা অনেক সুন্দর, কয়েদিদের জন্য ভালো সুযোগ সুবিধা রাখছে, বর্তমান গভর্নমেন্ট ব্যবস্থা করে দিছে। ওখানে যদি যাই কোনো অসুবিধা নেই, আরামায় সেই দিন কাটাইতে পারো, কিন্তু যান যাবো না। তাহলে আমাদের কি করতে হইব এই মিশন যদি আমরা সাকসেসফুল হই? এই মিশন যদি আমরা সাকসেসফুল হই, আমাকে যদি মনের ইচ্ছা পূরণ হয়, আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে, তাইলে আমরা এই মাঝখানে, দেশের মাঝখানে থাকুন না, এক কিনারে থাকবো, একদম মায়ানমার বর্ডারে যাই ব্যবসা বাণিজ্য শুরু করুন। মায়ানমার বর্ডার মানে ওই যে গুটি? না না, তুই তো দেখি আরে কেন্দর গুটির ব্যবসায় যাবো কে? বাবার ব্যবসা করেন যাবো না। যা খাইলে পোলাপান ধ্বংস হয়, যা খাইলে মানুষ নষ্ট হয়ে যায়, যা খাইলে মানে একদম সব কিছু ক্ষয় হয়ে যায়। আমরা এমন ব্যবসা বাণিজ্য ধরুন যেটা মানুষের উপকার হইব, অপকার হবে এরকম কোনো কাম আমরা করুন না। তোরও কি সমস্যা হয়েছে? শোন, আরে কবিরাজের কাছে নিয়ে যাবি, ওরা শুক্তা পাতার পানি খাওয়াই তুই। শুক্তা পাতার পানি খাওয়াই দিস ওরে। না, এই একটা কথা কই, কেউ কিন্তু বিপদে কেউ যদি বিপদে পড়লে কিন্তু তাকে ফালায় আসা যাবে না। হ্যাঁ, বড় ভাইয়ের হাতে হাত দিয়ে সব করতে কর। কি করবো? কেউ রে বিপদে ফালিয়ে আসা যাবে না। আরে ভাই, প্রতীক্ষা না, ধরো হাত ধরো। মেজো বাইরে কো, এটা হলো প্রতিজ্ঞা। হ্যাঁ কহিনুর, আরে ভালো কবিরাজের কাছে নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে। শুক্তা পাতার পানি খাওয়াই। বাবা, আমি না একটা কথা বলতে চাই। বাবা, তুমি যত টাকা পাঠিয়েছিলে মা সব মুভির পিছনে খরচ করে ফেলেছে, কিন্তু বাবা আমিও নায়িকা হতে চাই। একটা কথা আমাকে স্পেসিফিক বলো, তুমি কি এর আগে কোনোদিন অভিনয় করেছো? যে কাজটি তুমি কোনোদিন করনি সে কাজটি তোমার নয়, সেটি অন্যজনের। তোমার কাজ হচ্ছে লেখাপড়া করা। বাবা, আমার তো পড়াশোনা শেষ। ফাইন, লেখাপড়া শেষ, তাহলে 38 BCS এর জন্য এখন থেকে প্রিপেয়ার হও। বাবা, আমি আর
পড়াশোনা করতে চাই না, আমি সিনেমার নায়িকা হতে চাই। তাহলে আমার কথাটা শোনো, আমি একটা ভালো দেখে ছেলে দেখছি, তার সাথে তোমার বিয়ে দিয়ে দেবো, স্বামীর সংসার করবে আর প্রয়োজনে স্বামীর ব্যবসা বাণিজ্য দেখবে। বাবা আমি বিয়ে করব না, আমি মুভির নায়িকা হব। কই যাও, ভাত খাবে না? ভাত না। শোন, তোর একটা কথা কই, আমার সারা রাত ঘুম হয় নাই, বহুত চিন্তা করে দেখছি, তোর সাথে আর আমার চলবো না। তুই তোর বাপের বাড়ি যা, আমি তোর একটা তালাকনামা পাঠাই দিই। ও আল্লাহ গো, তুমি আমার তালাক দিলে আমি কেমনে থাকো? আমি তোমার ছাড়া বাঁচুম না। আমি খুবই স্বামী ভক্ত মাইয়া। আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, স্বামী ভক্ত দিয়ে তো লাভ নাই, আমার মা ভক্ত লাগবে, মানে যে মাটা মা হইতে পারবে। আর তুই তো সেটা হইতে পারবি না, আমি তো এভাবে চলতে পারবে না। আমার তো ভবিষ্যৎ আছে, আমার বংশধর লাগবে না, আমার এত সহায় সম্পত্তি কে দেখবে? আসো, আও গায়ে আসো। কি চাও তুমি? বাবা আমি রাত কানা, আমি চোখে দেখি না বাবা, আমার একটা চিকিৎসার দরকার বাবা। তোর গলার স্বর্ণের এই হার দুটো এই পানিতে চুবিয়ে দে। বাবার অলৌকিক ক্ষমতায় তোর মনের আশা পূর্ণ হয়ে যাবে। দে না আমার চেন চুন কিচ্ছু নাই কে। যা, চলে যা। বাবা বাবা যা বাবা বাবা, না আমি যাব না বাবা, এখান থেকে যাব না বাবা। হ্যাঁ বাইরেও গরম ছিল। হ্যাঁ, আপনি বিদেশ থেকে আসছেন তো, এই জন্য আপনার একটু বেশি বেশি গরম তাহলে কি লাগতেছে। দাঁড়ালো, ইয়ে নীল শান্তদের বাসায় না? তা আমি শান্তদের বাসাতে একটু ঘুরে আসি। না না, আপনি কষ্ট করে কেন যাবেন? আপনি মাথা ঠান্ডা করে বসেন, আমি দেখতেছি। না তুমি দেখার কি আছে, আমি আমার মেয়েকে এখনো পর্যন্ত দেখতে পারলাম না, আমি জানতে চাচ্ছি নীল কোথায় গেছে। কথার উত্তর দাও না কেন, কথা ঘুরাচ্ছ কেন? এই কথা বলো, নীল কোথায়, নীল কোথায়, আমি সেটা জানতে চাচ্ছি। নীল একটা ডান্স ডাইরেক্টরের সাথে ভেঙে গেছে। কার সাথে? ডান্স ডাইরেক্টরের সাথে। ডান্স ডাইরেক্টরের সাথে আমার মেয়ে ভেগে গেছে? আমারে মারো না কেন, আমারে মারো না কেন, আমারে মারো না কেন? হ্যাঁ, আমার মেয়ের ডান্স ডাইরেক্টরের সাথে ভেঙে যায়, তুমি এখনো জীবিত আছো? তোমার তো রশি ছিল না, নিজের গলায় ঝুলতে পারো নাই? সবসময় একটা কথা মনে রাখবা, সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। আর তুমি আমারে বলতেছো যে আমি লোক ভালো না, গলাটা কিন্তু তোমার ঠিক হইতেছে না। আমার যখন দরকার হবে আমি তখন ছাদে গিয়ে আপনার সঙ্গে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, শুনুন, শুটিং টুটিংয়ের কথা কিন্তু বলবেন না। আর এই যে শুটিংটা কিন্তু বেক আপ হবে না, যেই ডেট আছে সেই ডেটেই হবে, ডেট চেঞ্জ হবে না, ঠিক আছে? কিসের ডেট চেঞ্জ করা যাবে না, আমি কি জানতে পারি? আমি না মানে কোনো কিছুর ডেট না। না, এই যে শুটিং এর ডেট পরিবর্তন হবে না, শুটিংটা কি বলেন একটু? আমি না ওই যে ঢিসুম ঢিসুম শুটিং শিখছি। শুটিং শিখছেন, ভালো। আমি আপনাকে 1 কোটি টাকা পাঠিয়েছিলাম ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে, সেটা করেছেন? শোনেন, ব্যাংকে না ইন্টারেস্ট খুবই কম, সেই জন্য আমি অন্য আরেকটা ব্যবসায় টাকাগুলো লাগিয়েছি। আমি তোমাকে একদম 3 গুণ লাভ এনে দেব। আমার বিজনেসের দরকার নেই, আমার টাকা আমাকে বুঝায় দেন, আর যদি না পারেন এই ঘর থেকে আপনাকে আমি বহিষ্কার করব। কি? এই ঘর থেকে আপনি আমাকে বের করে দিবেন? কেন? এই ঘর কি একলা আপনার? এই ঘরে আমার কোনো অধিকার নাই? আপনি আমার এই ঘর থেকে বের করে দিবেন? আপনি কিন্তু বলতে পারলেন? হ্যাঁ পারলাম। আপনি আমার সাথে ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে সমস্ত কাগজপত্র দেখে আমাকে বলতে হবে যে এই অ্যাকাউন্টে এই টাকা আছে। এই শুনেন, আমি না ব্যাংকে যাব না। তার মানে সমস্ত টাকা শেষ? কি মনে করো কি পরিমাণ পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয় জানো? তোমরা তো মনে করো বিদেশে থাকলে এমনি এমনিই টাকা চলে আসে, কত কষ্ট করে জানটা বের করে টাকা জোগাড় করতে হয়। দেখেন, আপনি তো আমাকে বলছিলেন আপনি নাকি কোন বিদেশি ঠগাইয়া 5 কোটি টাকা কামাইছেন, সেটা 2 কোটি টাকা খরচ করলে এমন কি ক্ষতি হয়? তাছাড়া আপনি আমার স্বামী, আপনি দুটো পায়ে ধরি, আপনি আমার মারেন কাটেন যা খুশি করেন, তাহলে তো বেঁচতে চলে যাবো। ঠিক আছে, আমার মন বলে একটা কথা আছে না? ফাইন। আপনার দাঁত কয়টা? 28টা। 28টা? মানুষের থেকে 32টা, আপনার 4টা কম, তো একটা থাপ্পড় দেবো, 28টা দাঁতই আমি হাতে ধরা দেবো। বেয়াদব জানি কোথায়। আপনি পারবেন আমার 28টা দাঁত ফেলে দিতে?
হয়েছে, তাহলে আমি মাংস খাবো কি করে, নাই খাবো কি করে? তোমার আমি একটা স্টেট কথা বলে দিতেছি, ভালোবাসার মূল্য দিবা, আর তার এই ধরনের কথা আমাকে বলবা না। আর যদি বলো, শোনো, আমি আর একবার বলবো, আমি তোমার একদম এই রিক্সায় থেকে নামাই দেবো, তোমার সাথে আমি সিনেমা দেখবো না, বাস। না না না, আচ্ছা আচ্ছা, আমি আর বলবো না, সিনেমাটা আজকে দেখি, আজকে সিনেমাটা দেখি, আমি বলবো না। ঠিক আছে। কি নাম তোমার? জি আমার নাম চন্দন চৌধুরী। চন্দন চৌধুরী, বাহ, ভালো নাম। বাবা কি করে? উনি বিদেশে থাকেন। বিদেশে থাকেন। তুমি কি করো? আমি পড়াশোনা ও লেখাপড়া করে, ও খুব ভালো স্টুডেন্ট, ও খুব ভালো লেখাপড়া করে, লেখাপড়া করতেছে আর কি। জি আমি পড়াশোনা শেষ করেছি। শেষ করেছে। ভেরি গুড। আচ্ছা, এছাড়া এক্সট্রা কোনো যোগ্যতা তোমার, মানে আই মিন অন্য কিছু এক্সট্রা কারিকুলাম? ও খুব ভালো অভিনয় করে, একসঙ্গে 4টা ছবির অফার পেয়েছে, হিরো হিসেবে একদম চলো হিরো। আই মিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকবে? না না, আমি চলচ্চিত্রের অফারগুলো ফেরত দিয়ে দিয়েছি, করছি না। হ্যাঁ, লাইক ইট, গুড। এতদিনে তুমি একটা ভালো কাজ করেছো, এটা রাইট চয়েস। হ্যাঁ, আপনি তো সবসময় আমাকে খালি ভুল বুঝেন, আমি সবসময় ভালোই চয়েস করি। আঙ্কেল আমি তাহলে এখন আসি। হ্যাঁ ঠিক আছে, একটু দাঁড়াও তো, তোমার কণ্ঠটি যেন আগে কোথায় শুনেছি, আরেকবার কথা বলো তো। না না, বলো। শোনেন, আপনি ওর গলা কোথাও শুনেননি, আরে ও খুব ভালো ছেলে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বললাম না। আচ্ছা ঠিক জি আছে, আমি তাহলে আসি। আসসালামু আসলাম। হ্যাঁ ভালো, এটা ভালো, হ্যান্ডসাম, পোলাইট, সবচেয়ে এটা যেটা সেটা হচ্ছে শালীন চেহারার মধ্যে একটা ইয়ে আছে। তোমার এই চয়েসটা আমার পছন্দ হয়েছে। আমি সবসময় ভালো কাজ করি, খালি আপনি আমাকে বোঝেন না, খালি আমাকে বকাঝকা করেন। আর বকাঝকা করবো না, শুধু তোমার পাগলামিটা একটু কমালেই হবে। আমি কি পাগলামি করি? আমি তো শুধু সিনেমার নায়িকা হতে, সরি, সিনেমার নায়িকা হতে চাই। হচ্ছ না। কেন? কি বললো ডক্টর? না মানে টেস্ট তো করা হয় নাই, এখন তো টেস্ট না করলে ওইভাবে বোঝা যাচ্ছে না যে আসলে কি হয়েছে। আমার কিছু হয় নাই ম্যাডাম, আমার কিছু হয়নি, কিচ্ছু করা লাগবে না ম্যাডাম। আমার স্বামী তো আমার অনেক খারাপ, আমার স্বামী তো আপনার কাছে রেখে গেছে ছিনতাই চুরি কইরা ও জেলখানায়, আর 5-6 লাখ টাকা ও পাবে কই? দরকার নেই ম্যাডাম, আপনি আমার পিছনে কেন টাকা খরচ করবেন? আপনি একটু ভিতরে যান তো, আমি ওনার সাথে একটু কথা বলবো। আমার কিচ্ছু হয়নি, আপনি যান, আমার কিচ্ছু হয়নি। আপনি ভেতরে যান। কি হয়েছে আমাকে বলেন তো। ম্যাডাম, ডাক্তার গেস করছে যে ক্যান্সার, কিন্তু আসলে টেস্ট না করলে তো ধরার উপায় নাই, বিভিন্ন রকম ক্যান্সার আছে তো, কারণ টেস্ট করতে তো প্রচুর টাকার দরকার। তো আমি 2 লাখ টাকা দিচ্ছি টেস্টের জন্য, আরও অনেক টাকা লাগবে, তারপরে আর কি বোঝা যাবে কি হয়। টোটাল ধরেন 10-12 লাখ টাকার মতো তো লাগবেই। তো আমার বন্ধু কিছু কনসেশন দিবে, আর দেখি আর টাকা কীভাবে ম্যানেজ হয়, করতে তো হবেই কিছু একটা। কত টাকা লাগবে? আপনার ধরেন আরও 5 লাখ টাকা দিলে হয় আর কি। আপনি ওটা নিয়ে কোনো টেনশন করেন না, ওটা আমি দিব, বাকি যেটা লাগে আমি দিব। তাহলে আপনি ওই 5 লাখ টাকার ব্যবস্থা আপনি করে দিচ্ছেন, তাই তো? হ্যাঁ, আমি 5 লাখ টাকার ব্যবস্থা করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। আসলে আমি দেখলাম যে তুমি এখনো মানুষ আছে, মানে আমার যেরকম মানুষের প্রতি ময় মহব্বত আছে, আপনিও সেরকম। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই নাকি? কাজ শুরু করে দেন। আসি, ওটা ভালো হয়ে আসবে। আচ্ছা, ওই চেকটা আপনি কালকে সকালে এসে নিয়ে যাবেন। ঠিক আছে, আজকে দেওয়া যায়?
কালকে সকালে আমি আপনাকে দিয়ে দিই। ওকে ওকে ওকে, কোনো সমস্যা নেই। দেখো মিলন, তুমি এখন যাও, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমার মাথাটা ঠিক নাই। তুমি যাও, শুটিং শুরু করো, পরে আমি টাকার ব্যবস্থা করতেছি। আপনি এটা কি বলেন? শুটিং এর কাজ তো টাকা ছাড়া চলবে না, টাকার কাজ কথাই হয় না। শুটিং ফুটিং এভাবে চলবে না। আপনি বহুত তামাশা করছেন ম্যাডাম, এভাবে আর চলতে পারে না। আমরা প্রফেশনাল কাজ করে ভাত খাই, এটা আপনার মাথায় রাখতে হবে। এই চুপ, একদম চুপ। কারে তুই চোখরাঙ্গায় কথা কস? আমারে? এই মধুমণি রে? জানোস আমি কে? আমি মধুমণি, এই মধুমণি। আসিতেছে মধুমণি, সেই নায়িকার সামনে দাঁড়ায় তুই চোখরাঙ্গায় কথা কইতাছস। তো তাল আছে, যেই টাকা নিছ সেই টাকা ফেরত দে, আর যদি না দেস একটা ঘুষি তো তোর চাপার ধার সবগুলি ফালাই দিব, বুঝছস? এই, কি বললেন আপনি? আপনি আমাকে কি বললেন আপনি? কি বলছি বুঝছিস নাই? বলছি টাকা পয়সা দিতে পারুম না, আমার মাথা মোটা ঠিক নাই, এখন যা। আমি এখান থেকে টাকা না নিয়ে এক পাও এখান থেকে সরবো না। দেখ মিলন, বাড়াবাড়ি কিন্তু হয়ে যাইতেছে। এই কারণে আমি ওস্তাদকে বহুতবার বলছি প্রফেশনাল লোক ছাড়া কাজ করবেন না। আপনি তো প্রফেশনাল লোক না। এই তুই কি কইলি? আমি প্রফেশনাল লোক না, তুই প্রফেশনাল লোক না? যা, আমি টাকা দেব না, যা তুই যা পারাস কর, যা যা যা। হ্যাঁ আমি যাবো, আমি তো অবশ্যই যাবো। যাওয়ার আগে একটা কথা বলি, আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন ফিল্মে, একটি টাকা এই ঘরে উঠবে না, ওই ফিল্মও আপনার জীবনে হবে না। এটা আমি বললাম, আপনার ব্যবহার ঠিক করেন। এই যে শোনো শোনো বাবা, ভাই মিলন শোনো, আমি কি বলছি নাকি যে আমি তোমার টাকা দিব না? আর আমি দিব তো, আমার মাথা ঠিক নাই। ওই যে আমার স্বামী আসতেছে, তো আইলে মনে করো যে আমার তো সব দিকে আটকাই ফেলবো, বুঝো না? আমি না টাকা জোগাড় করে তোমার খবর দেবো। আপনি শুধু আমারে বুঝলেন না, বুঝতে পারছেন? আমি আপনার ক্ষতি কোনো সময় চাই না। আপনার যে দুইটা মেয়ে, আমি অন্তর দিয়ে তাদের ভালোবাসি, বুঝতে পারছেন? আপনার একটি টাকা খরচ হোক, এটা আমি কখনোই চাই না, বিনা কাজে। এটা মাথায় রাখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি জানি তো ভাই, বললাম না আমার মাথাটা ঠিক নাই। আচ্ছা শোনো, আমি যদি তোমার নিজের আপন বোন হইতাম তাহলে কি হইতো? তাহলে তুমি এটা মানতা না? অবশ্যই আমি আপনার নিজের মায়ের মতোই দেখি। আসসালামু আলাইকুম। কি কয়ে গেল আম্মা? এই ছেলেটার মাথা তো একদম পুরা খারাপ হয়ে গেছে। আর ওই যে কলকাতারটা বলা চলে গেছে। আজকে আমরা বাসায় কি খবর? কথা বলবে একদম মনে করে। কে তোর ভাই? আমি আমি বাপ্পা। আমাকে ভালোবাসো? ও, আমি তোকে ভালোবাসতাম। কে বলেছে আমি তোকে ভালোবাসি? আমি ভালোবাসি তোর টাকা। চুপ, কোনো সারা শব্দ বলি না, একদম ফুটা করে দেবো, একদম। চিনস তুই আমারে? চুপ, মোবাইল মোবাইল দে, মোবাইল দে। এই আশিক, তাড়াতাড়ি। একদম সারা শব্দ করবি না, বসে থাক। হ্যাঁ, সবার এসে হ্যাঁ, এই হাতে ধর। না, গলাটা চিকন থাক। ঠিক আছে? করেছো তুমি, মন দিয়েছি আমি, মোবাইল দিয়েছি আমি। আপনার ঠান্ডা লেগেছে? পরে শুকটা পাতার পানি খাওয়াস নাই? আপনার মনে হয় ঠান্ডা লেগেছে না? আচ্ছা, উনি তো ডিরেক্টর। হ্যাঁ, বোম্বে ডিরেক্টর। কলকাতা? বোম্বে। ওই ইন্ডিয়া বোম্বে? হ্যাঁ, কলকাতারও ছবি করে নাও। ভাই আমি তোমাকে বলছিলাম যে আমি এখানে ফিল্মের ডাইরেক্টর, আমার আপনি কিন্তু কথা বলেন, বসে দিবেন আমাকে। আচ্ছা, আসলে আমরা হচ্ছে কি ম্যাডাম আমাদের আসছে আপনাদের দাঁড়ানো উঠে। আসসালামু আলাইকুম। ম্যাডাম হচ্ছে নায়িকা, আর ওনার হাজবেন্ড, উনি হচ্ছে কি একমাত্র হাজবেন্ড, উনি আসছেন বিদেশ থেকে। আর উনি হচ্ছে কি ম্যাডামের
কন্যা একটা ম্যাডাম আছে আপা এক মিনিট, এটা হচ্ছে আমার ভাই, এটা আমার ভাই, এটা আমার বোন, আমি ওদের ভাই। এই যে আপনাকে আমি চিনেছি, আপনি হুজুর না? সেদিন আমার মেয়ের জিন ছাড়াতে এসেছিলেন না? আমার তো চিনবেনই, খালি আপনি চিনবেন কেন? রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা সবাই চিনে, এই এলাকার সবচেয়ে চিনে। আমি যার ভোগ করি মানুষের আপদে বিপদে। মা উনি আমাকে কি ঠিক করবে? আমার তো কিছুই হয়নি, আমি তো অ্যাক্টিং করছিলাম। উনি তো একটা ভণ্ড। আম্মাজান শুনেন, আপনার জিনে দোষ ছিল, খুব খারাপ জিন, বদ জিন, খ্যামটা জিন। আমি একদম খামসিয়ে আশ্রিয়ে ওরা টাইনে এসে অনেক কষ্ট করে নামাইছি। এটা আপনি বুঝবেন না, আপনি অভিনয় করেন না, হাসা হাসা জিনে দোষ ছিল আপনার। এই এক মিনিট এক্সকিউজ মি, আপনি আমার দিক তাকান তো। আমি না, কাকে বলছেন? চেনা চেনা মনে হচ্ছে আপনাকে। আপনাকে আমি কোথায় দেখেছি বলেন তো? তুমি একটু হাসি হাসি মুখ করো তো। আরে এটি কাঁধে মুখ করো তো। না আমি আপনাকে দেখেছি তো। কোথায় দেখেছি বলেন তো? কোথায় আমি মনে হয় ডিরেক্টর। না ডিরেক্টর না, আমি কথা বলছি। আমার অ্যাক্টিং করার শখ আছে কিছু। তাইলে পরে আপনি আমাকে কথা বলবেন না। ভাই মনে হয় চান্স পেয়ে গেছি। আমার চান্স হয়ে গেছে, চিনেছি। কি করব? প্রোফাইল চিনেছি না, প্রোফাইল লাগবে। ভাই এই তোমাকে মনে হয় নেবে। কিসে কোথায় নেবে? মানে উনি মনে হয় ডিরেক্টর না? ও আপনি মনে হয় না শিওর আমি আপনাকে চিনি। ও ইয়েস, আই গট ইট। ওই যে আপনি রাস্তার মাঝখানে পড়েছিলেন, ডায়াবেটিস সুগার ফল করলো, আমি ব্যাগের থেকে চকলেট দিলাম, তাই না? আপনি না? আই মেয়ে, তুমি চুপ, তুমি নড়বে না। হ্যাঁ দাঁড়ানোতেও। এই তো তোমার গলার এটা পেয়েছি। এটা আমি টার্কি থেকে স্পেশালি তোমার জন্য কিনেছি জানো। হ্যাঁ আমার জন্য? হ্যাঁ, এই যে এটা আমার রিসিট আছে আমার কাছে। এই তোমার গলায় আমার চেন কোথায় গেল? কি বলছেন আপনি? এটা মেড ইন টার্কি না, এই দেখেন মেড ইন চায়না। দাম কত জানেন? দাম হলো 3,300। 5,000 বলছিল তো। ওই যে ডিসকাউন্ট আমার জন্য। এই রিসিটটা তোর কাছে আছে না, দিয়েছিলাম না? আপনি দেখতে পাবেন। আমার বোনের জন্মদিনে আমি গিফট করেছি। কিসের টার্কি? পুলিশে আমি ফোন দিচ্ছি, দাও। স্যার পুলিশে খবর দেবেন না স্যার, পুলিশে খবর দেন না, তাহলে ওনারা ধরা পড়ে না, ওনারা তাহলে ধরা পড়ে যায়, ভালো হবে। হ্যাঁ খুব ভালো হবে স্যার, আপনি দিন না, আমি দেখছি স্যার, আমি একজন ডিরেক্টর, ম্যাডাম আমাকে রেখেছে, আমি একটু দেখি। হ্যাঁ আপনারা কিন্তু কেউ নড়বেন না পুলিশে। ডিরেক্টর স্যার আপনি একটু কথা বলুন। আর আপনার যদি পুলিশের সাহায্য লাগে, এই এলাকার সব পুলিশের সাথে আমার ওঠা বসা। আমার না ভাই নিয়ে আসতে পারবো। পুলিশ না বাইরে ছিল, আমি একটু দেখে। হ্যাঁ আপনি দেখতে যান, আপনার মেয়ে হিসেবে যাওয়া উচিত, যান। আরে তুই যাবি কেন? আমি দেখছি। কথা বলবে একদম মনে করবো। আশিক যা। কিসের বাপ্পা ভাই? কে তোর ভাই? আমি বাপ্পা। আমাকে ভালোবাসো? ও আমি তোকে ভালোবাসতাম। কে বলেছে আমি তোকে ভালোবাসি? আমি ভালোবাসি তোর টাকা। চুপ, কোনো সারা শব্দ বলি না, একদম ফুটা করে দেবো। একদম চিনস তুই আমারে? চুপ, মোবাইল দে। এই আশিক তাড়াতাড়ি, একদম সারা শব্দ করবি না, বসে থাক। হ্যাঁ সবাই এসে হ্যাঁ এই হাতের জন্য না গলাটা চিকন থাক। ঠিক আছে, করেছো তুমি, মন দিয়েছি আমি, মোবাইল দিয়েছি আমি।
আপনার ঠান্ডা লেগেছে? পরে শুকটা পাতার পানি খাওয়াস নাই? আপনার মনে হয় ঠান্ডা লেগেছে না? আচ্ছা উনি তো ডিরেক্টর স্যার। হ্যাঁ, বোম্বে ডিরেক্টর। কোনকার? বোম্বে। ওই ইন্ডিয়া বোম্বে। হ্যাঁ, কলকাতারও ছবি করে নাও। ভাই আমি তোমাকে বলছিলাম যে আমি এখানে একটা ফিল্মের ডাইরেক্টর, আমার আপনি কিন্তু কথা বলেন বলছে চিনবেন না আমাকে? আচ্ছা, আসলে আমরা হচ্ছে কি ম্যাডাম আমাদের আসছে আপনাদের জানানো উচিত। আসসালামু আলাইকুম। ম্যাডাম হচ্ছে নায়িকা আর ওনার হাজবেন্ড, উনি হচ্ছে কি একমাত্র হাজবেন্ড, উনি আসছেন বিদেশ থেকে। আর উনি হচ্ছে কি ম্যাডামের কন্যা, আর একটা ম্যাডাম আছে। আপা এক মিনিট, এটা হচ্ছে আমার ভাই, এটা আমার ভাই, এটা আমার বোন, আমি ওদের ভাই। এই যে আপনাকে আমি চিনেছি, আপনি হুজুর না? সেদিন আমার মেয়ের জিন ছাড়াতে এসেছিলেন না? আমার তো চিনবেনই, খেলে আপনি চিনবেন কেন? রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা সবাই চিনে, এই এলাকার সবটাই চিনে। আমি যার ভোগ করি মানুষের আপদে বিপদে। মা উনি আমাকে কি ঠিক করবে? আমার তো কিছুই হয়নি, আমি তো অ্যাক্টিং করছিলাম। উনি তো একটা ভণ্ড। আম্মাজান শুনেন, আপনার জিনে দোষ ছিল, খুব খারাপ জিন, বদ জিন, খ্যামটা জিন। আমি একদম খামছি আশ্রিয়ে ওরা টাইনে এসে অনেক কষ্ট করে নামাইছি। এটা আপনি বুঝবেন না, আপনি অভিনয় করেন না, হাসা হাসা জিনে দোষ ছিল আপনার। এই এক মিনিট এক্সকিউজ মি, আপনি আমার দিক তাকান তো। আমি না, কাকে বলছেন? চেনা চেনা মনে হচ্ছে তো আপনাকে। আপনাকে আমি কোথায় দেখেছি বলেন তো? তুমি একটু হাসি হাসি মুখ করো তো। আরে এটি কাঁদে কাঁদে মুখ করো তো। না না, আমি আপনাকে দেখেছি তো। কোথায় দেখেছি বলেন তো? কোথায় আমি? আপনি মনে হয় ডিরেক্টর। না না, ডিরেক্টর না, আমি কথা বলছি। আমার অ্যাক্টিং করার শখ আছে কিছু। তাইলে পরে আপনি আমাকে কথা বলবেন না, কথা বলবেন না। ভাই মনে হয় চান্স হয়ে গেছে। আমার চান্স হয়ে গেছে। চিনেছি। কি করব? প্রোফাইল? চিনেছি না, প্রোফাইল লাগবে। ভাই এই তোমাকে মনে হয় দিবে। কিস কোথায় নেবে? মানে উনি মনে হয় ডিরেক্টর না? ও, আপনি মনে হয়। না শিওর আমি আপনাকে চিনি। ও ইয়েস, আই গট ইট। ওই যে আপনি রাস্তার মাঝখানে পড়েছিলেন, ডায়াবেটিস সুগার ফল করলো, আমি ব্যাগের থেকে চকলেট দিলাম, তাই না? আপনি না? আই মে, তুমি চুপ, তুমি নড়বে না। হ্যাঁ, দাঁড়ানো তুইও। এই তো তোমার গলার এটা পেয়েছি। এটা আমি টার্কি থেকে স্পেশালি তোমার জন্য কিনেছি জানো। হ্যাঁ আমার জন্য? হ্যাঁ, এই যে এটা আমার রিসিট আছে আমার কাছে। এই তোমার গলায় আমার চেন কোথায় গেল? কি বলছেন আপনি? এটা মেড ইন টার্কি না, এই দেখেন, মেড ইন চায়না। দাম কত জানেন? দাম হলো 3,300। 5,000 বলছিলা তো। ওই যে ডিসকাউন্ট আমার জন্য। এই রিসিটটা তোর কাছে আছে না? দিয়েছিলাম না? আপনি দেখতে পাবেন। আমার বোনের জন্মদিনে আমি গিফট করেছি। কিসের টার্কি? পুলিশে আমি ফোন দিচ্ছি, দাও। স্যার পুলিশে খবর দেবেন না স্যার, পুলিশে খবর দেন না, তাহলে ওনারা ধরা পড়ে না, ওনারা তার ধরা পড়ে যায়, ভালো হবে। হ্যাঁ, খুব ভালো হবে স্যার। আপনি দিন, আমি দেখছি স্যার, আমি একজন ডিরেক্টর, ম্যাডাম আমাকে রেখেছে, আমি একটু দেখি। হ্যাঁ, আপনারা কিন্তু কেউ নড়বেন না পুলিশে। ডিরেক্টর স্যার, আপনি একটু কথা